हरे कृष्णा। আমরা মঙ্গলাচরণ দিয়ে স্টার্ট করি। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वं पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्रीराधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामी हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कम करोति वाचलं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्री गुरुदिकतारिणं। नमोनन्दमाधवं श्री चैतन्येश्वर विष्णुपादाय कृष्ण कृष्ण। हरे कृष्णा। तो थैंक यू एवरीवन आजकेर क्लासे जॉइन करार जन्य। আমরা 9th চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। ওটাকে একবার ছোট্ট করে একবার রিক্যাপ করে নিই, দিয়ে তারপরে আমরা এগোবো। তো আপনাদের যে কুইজ করা হয়েছিল সেখানে মাধ্যমে যা বুঝতে পেরেছি যে টপিক যেগুলো আলোচনা হয়েছে মোটামুটি অনেকটাই ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। বিকজ 9th চ্যাপ্টারের স্টার্টিং একটুখানি কনফিউশন এলিমেন্টস আছে, মানে শ্লোকাস আছে, বাট সোফার আপনারা মনে হয় না এখানে কিছু অসুবিধা হয়েছে আপনাদের। যদি কিছু প্রশ্ন থাকে বা কোনো অসুবিধা থাকে প্লিজ আমাকে জানাতেই পারেন। সো এটা চট করে রিক্যাপ করে নেব যতটা আমাদের আলোচনা হয়েছে। 9th চ্যাপ্টারে আমরা সবচেয়ে গৃহীতম যে জ্ঞান আছে সেটা কৃষ্ণ আমাদেরকে প্রদান করতে চলেছেন। তো প্রথম 3টে শ্লোকে কৃষ্ণ এই জ্ঞানের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিচ্ছেন। যে প্রথমে উনি বলবেন যে অর্জুনকে ওই সবচেয়ে সিক্রেট নলেজ কেন দিচ্ছেন, বিকজ অর্জুন ইজ নন এনভিয়াস। দিয়ে তারপরে সেকেন্ড অ্যান্ড থার্ড শ্লোকাতে গিয়ে কৃষ্ণ বলবেন যে এই জ্ঞানটার কি কোয়ালিটি আছে বা কি কি মানে প্রপার্টিজ আছে এই জ্ঞানের, অ্যান্ড কারা এই জ্ঞানটা লাভ করতে পারে না। সো যারা মানে ফেথফুল না, যাদের ভেতরে শ্রদ্ধা নেই, তারা এই জ্ঞানটা লাভ করতে পারে না। অ্যান্ড তারপরে 4 নম্বর 5 নম্বর শ্লোকে গিয়ে কৃষ্ণ বলবেন যে উনি কিভাবে নিজের অপিলেন্সটা, মানে সবচেয়ে আগে কৃষ্ণ নিজের পজিশনটা বোঝাচ্ছেন যে কিভাবে উনি পুরো সৃষ্টির রচনাটা করছেন উইথ হিজ এনার্জিস, ডাইরেক্টলি ওনাকে ইনভলভ হতে হচ্ছে না। তো সেটার একটা উদাহরণ 6 নম্বর মানে শ্লোকে আছে, যেরকম আকাশ বায়ুকে নিয়ন্ত্রণ করছে ডাইরেক্টলি না, কিন্তু একটা সীমা বেঁধে দিয়ে, ঠিক সেইভাবে কৃষ্ণ একটা সীমা বেঁধে দিচ্ছে পুরো সৃষ্টিটাকে সেই সীমার ভেতর চলার জন্য। তো এই সীমাটাকে আমরা একটা ফিজিক্যাল বাউন্ডারিও ভাবতে পারি, আবার এটাকে একটা লজ অফ মেটেরিয়াল নেচারও ভাবতে পারি। দিয়ে 7 নম্বর 8 নম্বর শ্লোকে গিয়ে কৃষ্ণ বলছেন যে কিভাবে এই জড়জগৎটা বা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা বা এই ম্যাটেরিয়াল প্রকৃতি কিভাবে অটোমেটিক্যালি কৃষ্ণার ইচ্ছেতে ক্রিয়েশন অ্যানিলেশন মানে সৃষ্টি আর প্রলয়, এইটার একটা সাইকেল ঠিক নিয়মিতভাবে করে যাচ্ছেন।
আমরা এতদূর অব্দি দেখেছিলাম। আমরা আজকে 9 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, না চামন্তানি কর্মাণি নিবাধন্তি ধনঞ্জয় উদাসীনাবদ আসীনাম আসক্তাম তেষু কর্মসু। তো এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা ভাঙি, না চা মমতানি, না চা মমতানি মনে হচ্ছে নেভার মি অল দোজ কর্মানি, মানে ওই অ্যাক্টিভিটিস, মানে এত যে সৃষ্টি রচনা করছেন, মানে 8 নম্বর শ্লোক অব্দি কৃষ্ণ এত বিভিন্ন সৃষ্টি রচনার অ্যাক্টিভিটিস বলেছেন। তো এখানে ওটাই বলছেন, নাচা মমতানি কর্মানি, এই সব কর্মগুলো আমার উপরে কোনো এফেক্ট করে না। নিবন্ধন্তি ধনঞ্জয়, নিবন্ধন্তি মানে আমাকে বাইন্ড করা। সো নাচা মমতানি কর্মানি নিবন্ধন্তি ধনঞ্জয় মানে হচ্ছে এইসব অ্যাক্টিভিটিসগুলো আমাকে কর্মার মাধ্যমে আমাকে বাইন্ড করে না। উদাসীনাবদ আসীনম মানে আই এম নিউট্রালি সিচুয়েটেড বলতে পারে। আসক্তম তেষু কর্মসু, উইদাউট এনি অ্যাট্রাকশন ফর দিস অ্যাক্টিভিটিস। তো কৃষ্ণ বলছেন যে যখন আমরা কোনো অ্যাক্টিভিটি, কোনো কর্মের প্রতি আসক্ত হয়ে যাই, আসক্তম, তখন আমাদেরকে সেটা কন্ট্রোল করতে শুরু করে বা আমরা সেই কর্মে ফলের প্রভাবে পড়ি। যেহেতু কৃষ্ণ ইজ উদাসীন মানে হচ্ছে নিউট্রাল, সেই জন্য কর্মার ইনফ্লুয়েন্স কৃষ্ণের উপরে পড়ে না। So it a translation term by His Divine Grace Prabhupada. O Dhananjaya, all this work cannot bind me. I am ever detached from all these material activities. See it as though neutral. So কেউ বাংলা অনুবাদটা একটু কাইন্ডলি যদি পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস প্রভুজি। বাংলাটা আমি পড়ছি। হ্যাঁ প্লিজ প্লিজ প্রভু। প্রভু অনুবাদটা করবো তো? হ্যাঁ প্রভু। হে ধনঞ্জয়, আমি সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। কারেক্ট, থ্যাংক ইউ প্রভুজি। সো আমরা এখানে একটা জিনিস যেটা বুঝতে পারছি ফ্রম কৃষ্ণা, যে কৃষ্ণার এই পুরো সৃষ্টিটা হচ্ছে ভগবানের রচনা বা ক্রিয়েশন। অ্যান্ড আমরা নিজেদের জীবন থেকে দেখি যে যখন আমরা কিছু ক্রিয়েট করি, সে একটা ছোট বাড়ি হতে পারে বা একটা প্রোগ্রাম হতে পারে বা একটা প্রোডাক্ট হতে পারে, যা কিছু যখন আমরা ক্রিয়েট করি, আমরা তখন সেইটার প্রতি একটা আসক্ত হয়ে যাই। আসক্তিটা কোথা থেকে আসছে বা বন্ডেজটা কোথা থেকে আসছে? ইট ইজ নট বাই ওয়ার্ক। যদি কর্মা থেকে আসক্ত হতাম, তাহলে কৃষ্ণ এই শ্লোকটা বলতেন না। যদিও কৃষ্ণার কৃষ্ণা সেটাতে নিজের মতন করে ওটাকে বাইন্ডও করতে পারে, আবার সেটাকে ভাঙতেও পারে, বাট স্টিল কৃষ্ণ একটা জিনিস এটাতে বোঝানোর চেষ্টা করছি যে যখনই আমাদের কর্ম বা কর্মের ফলের প্রতি একটা আসক্তি থাকে, তখন আমরা বন্ডেজে পড়ে যাই। কৃষ্ণার যেহেতু কোনো অ্যাটাচমেন্ট বা নেই, ডিজায়ার নেই, therefore he is not attached, not binded by these activities, right? তো আমরা একবার শ্লোকের পরপরটা একবার দেখে নিই, শ্রীল প্রভুপাদ কি বলছেন। So one should not think in this connection that the Supreme Personality of Godhead has no engagement. In his spiritual world, he is always engaged. সো মানে যখন কৃষ্ণ বলছেন যে আমার কোনো কাজ আমাকে বাধ্য করছে না, তখন আমাদের এইটা থাকা উচিত না যে কৃষ্ণার কোনো
অ্যাক্টিভিটি নেই, বাট নিত্য না ধামে ওনার নিত্য লীলা চলে যাচ্ছে। হি ইজ অলওয়েজ ইনভলভড ইন হিজ ইটার্নাল ব্লিসফুল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, বাট হি হ্যাজ নাথিং টু ডু উইথ দিস ম্যাটেরিয়াল অ্যাক্টিভিটিস। কেন? কারণ ম্যাটেরিয়াল অ্যাক্টিভিটিস আর carried on by his different potencies. বিষ্ণু তত্ত্ব হতে পারে, নিরাকার ব্রহ্ম হতে পারে, বা শক্তি তত্ত্ব হতে পারে। The Lord is always neutral in the material activities of the created world. This neutrality is mentioned here with the word udasinavat. Although he has control over every minute details of the material activity, he is sitting as if neutral. So example ta ki dichen Prabhupada? The example can be given of a high court judge sitting on his bench. By his order, so many things are happening. Someone is being hanged, someone is being put to jail, someone is awarded a huge amount of wealth, but still he is neutral. He has nothing to do with all that gain and loss. Similarly, the Lord is always neutral. Although he has his hand in every sphere of activity, in Vedanta Sutra, it is said, he is not situated in the dualities of this material world. He is transcendental to these dualities, nor is he attached to the creation and annihilation of this material world. The living entities take their different forms in the various species of life according to their past deeds, and Lord does not interfere with them. So, এখানে এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার যে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আমরা অনেক সময় যা কিছু হচ্ছে অনেক ডাইরেক্টলি আমরা ভগবানকে ব্লেম করতে শুরু করি, যে ভগবান কেন এত নিষ্ঠুর, কেন এইগুলো হচ্ছে। তো আমাদের বোঝা উচিত যে এই জড় জগতে এসছি আমরা আমাদের ইচ্ছেতে। আমাদের ইচ্ছে ছিল যে আমরা ভগবানের সার্ভিস করবো না, ভগবানের প্রতি একটা ঈর্ষা এসছিল, অ্যান্ড সেই ঈর্ষা নিয়ে আমরা জড় জগতে এসছি। তো জড় জগতে এসছি আমাদের ইচ্ছেতে, জড় জগতে কর্ম করছি আমাদের ইচ্ছেতে, এখানে এনজয়মেন্ট খুঁজছি আমরা আমাদের ইচ্ছেতে। সেইটার সাথে যত কর্মার সাথে কানেক্ট হয়ে যাচ্ছি আমরা, সেটাও আমাদের ইচ্ছেতে। আর সেই কর্ম ফলগুলো যখন আমাদের উপরে আসছে, সেগুলো আমাদেরই জন্য হচ্ছে। সেখানে কৃষ্ণা ডাইরেক্টলি কোথাও দায়ী নেই। আনাদার থিং ইজ যে কৃষ্ণ বলছেন যে ক্রিয়েশন থেকে উনি ডিট্যাচড আছেন। সো দিস ডিট্যাচমেন্ট ইজ আ প্রপার্টি অফ কৃষ্ণা। ভগবানের 6টা অপিউলেন্স আছে: strength, fame, wealth, knowledge, beauty and renunciation. So কৃষ্ণা যখন বলছেন যে উনি নিজের সৃষ্টি থেকে উনি ডিট্যাচড আছেন, ইট মিনস যে উনি নিজের রিনাউন্সিয়েশন প্রপার্টিটা উনি ডিসপ্লে করছেন। যদি রিনাউন্সিয়েশন না থাকে, ত্যাগের যদি এটা না থাকে, তাহলে নিজের ক্রিয়েশন, নিজের বানানো জিনিস থেকে ডিট্যাচ হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সেম জিনিস কৃষ্ণা 4 নম্বর চ্যাপ্টারেও একবার বলেছিলেন যে দের ইজ নো ওয়ার্ক দ্যাট অ্যাফেক্টস মি, নর ডু আই অ্যাসপায়ার ফর দ্য ফ্রুটস অফ অ্যাকশন। সো যখন উনি কর্মযোগ উনি বোঝাচ্ছিলেন, নিষ্কাম কর্মযোগ, তখন এই প্রসঙ্গে উনি বলেছিলেন যে আমার যেহেতু কোনো ফলের প্রতি আসক্তি নেই, সেই জন্য আমার উপরে কোনো কাজের প্রভাব হয় না। সো এটা আমরা দেখলাম শিলা প্রভুপাদ এক্সাম্পল দিয়েছিলেন হাইকোর্ট জাজের। সো এখন যদি আমরা ভাবি যে কৃষ্ণা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কোনো অ্যাটাচমেন্ট নেই, কোনো কানেকশন নেই, কোনো হি ইজ কমপ্লিটলি নিউট্রাল, সো তখন আমাদের অনেক সময় মনে একটা ভয় এসে যায়, তাহলে আমাদের ভক্তদের কি হবে? আমরা যে কথায় বলি যে কৃষ্ণা আমাদের শেল্টার আছেন, আমরা ভগবানের শেল্টারে আছি, যা কিছু হচ্ছে হতে দাও, ভগবান আমাদেরকে রক্ষা করবে। আবার এদিকে ভগবান বলছেন হি ইজ নিউট্রাল। সো অনেক সময় এই দ্বন্দ্বটা মাথায় এসে যায়। তার জন্যে এই শ্লোকটা আমি শেয়ার করছি, যেটা 9 চ্যাপ্টারেই আছে, বাট আমি এই কনটেক্সটটা এখন শেয়ার করতে চাইছিলাম, যেখানে কৃষ্ণ বলছেন যে আমি কাউকে এনভি করি না, আর আমি কাউরির প্রতি পার্শিয়ালও নই। সো আই এম ইকুয়াল টু এভরিওয়ান। যার যেরকম কর্মা ফল আছে, তাকে সেরকম কর্মা ফল ভুগতে হবে। সো কৃষ্ণা ইজ নট গোয়িং টু ইন্টারফেয়ার উইথ এনিওয়ান। কিন্তু যদি কেউ কৃষ্ণার সার্ভিস করছে, ভক্তি করছে কৃষ্ণার অ্যাজ আ ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে এখানে সাক্ষরসের কথা হচ্ছে না, অ্যাজ আ ফ্রেন্ড মানে হচ্ছে যে নন এনভিয়াস ওয়েতে, কৃষ্ণার প্রতি যখন আমাদের এনভি থাকছে না, আর সেই নন এনভিয়াস ওয়েতে আমরা যদি কৃষ্ণার ভক্তি করি, তখন কৃষ্ণা বিকামস আ লিটল সফট হার্টেড। তখন কৃষ্ণা আমাদের প্রতি একটু আসক্তি হতে শুরু করে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই কৃষ্ণা ইজ হ্যাভিং আ লিটল পার্শিয়ালিটি
টুয়ার্ডস হিজ ডিভোটিস। তখন ডিভোটিদের জন্য কি হয়, যে নর্মাল কর্মার যে সাইকেলটা আছে বা কর্মার যে এফেক্টটা আছে সেটা কৃষ্ণা নিজে শর্ট করে দেন। সো কৃষ্ণা স্টার্টস কন্ট্রোলিং দ্য ডিভোটিস লাইফ। 10 নম্বর শ্লোকে যাই আমরা। मायाधक्षेण प्रकृतिः सूयते सचराचरं हेतूनानेन कौन्तेय जगत् विपरिवर्तन्ते। सो माया अध्यक्षेण प्रकृति, এই প্রকৃতি যেটা আছে, ম্যাটেরিয়াল নেচার যেটা আছে, সেটা কার নির্দেশে বা কার সুপারভিশনে চলছে? মায়া। মায়া মিন্স আমার, আমার বলতে কৃষ্ণা বলছেন যে কৃষ্ণার নির্দেশে এই পুরো ম্যাটেরিয়াল ক্রিয়েশনটা, মায়া ম্যাটেরিয়াল প্রকৃতি নেচার, ইট ইজ ফাংশনিং। সুয়া তে সা চরাচরম, ম্যানিফেস্টিং the both chara and acharam, means the moving and non-moving. Everything is created by Prakriti under the supervision of Krishna. Hetuna anena kaunteya jagat viparati. Mane because of this reason the entire cosmic manifestation ta function korche. So this material nature, which is one of my energy, Krishna এর আগেও বলেছেন যে it is an external energy or external potency of Krishna. So which is one of the energies of Krishna is working under Krishna's direction, producing all the moving and non-moving beings. Under its rule, this manifestation is created and annihilated again and again. So এই creation and annihilation টা actually Prakriti করছে, but under whose supervision? Under Krishna. একবার প্রপারটা আমরা দেখে নিই। So it is clearly stated that the Supreme Lord, although aloof from the activities of material world, remains the Supreme Director. The Supreme Lord is the Supreme Will and the background of this material manifestation. But the management is being conducted by the material nature. Krishna also states in Bhagavad Gita that all the living entities in the different form and species, I am the father, I am the seed-giving father. The father gives the seed to the womb of the mother for child, and similarly Lord, Supreme Lord, by his mere glance injects the living entities into the womb of the material nature, and they come out in their different forms and species according to their last desire and activities. All these material entities, all these living entities, although born under the glance of Supreme Lord, take their different body according to their past deeds and desire. So the Lord is not directly attached to the material creation. He simply glances over the material nature. Material nature is thus activated and everything is created immediately. Because he glances over the material nature, there is undoubtedly activity on the part of Supreme Lord. But he has nothing to do with the manifestation of material world directly. This example is given in the Smriti. When there is a fragrant flower before someone, the fragrance is touched by the smelling power of the person, yet the smelling and the flower are detached from one another. There is a similar connection between the material world and the Supreme Personality of Godhead. Actually, he has nothing to do with this material world, but he creates by his glance and ordains. In the summary, material nature without the superintendence of the Supreme Personality of Godhead cannot do anything. Yet the Supreme Personality is detached from all the material activities. সিম্পল আছে প্রপারটা, মানে এমন কিছু বোঝার মতো কিছু নেই। মেনলি হচ্ছে যে ম্যাটেরিয়াল নেচার পুরোপুরি কৃষ্ণার আন্ডারে কাজ করছে, মায়া অধ্যক্ষনা প্রকৃতি। সো দুর্গা দেবী ইজ অ্যাকচুয়ালি ফাংশনিং আন্ডার দ্য ডিরেকশন অফ কৃষ্ণা। সো নাও একটা কেস স্টাডি দেখবার চেষ্টা করি, যে স্পেশালি এখনকার যে সিচুয়েশনটা আছে, না তো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, সবার লাইফটা অনেকটা ডিস্টার্বড হয়ে যাচ্ছে। তো সেইটাকে বোঝার জন্য একটা এক্সাম্পল বা একটা কেস স্টাডি দেখার চেষ্টা করি। তো আমরা সবাই দুর্গাপুজোর সময় মেলা দেখেছি বা বিভিন্ন
অকেশনসে মেলা দেখি আমরা, যেখানে অনেক টাইপের রাইডস থাকে, মানে আহ, মানে দোলনা বা এই জাতীয় রাইডস থাকে যেগুলো ছবিতে দেখানো হচ্ছে। সো যদি মনে করুন কোনো আহ, মানে ভিজিটার বা কেউ, কোনো ব্যক্তি যে এই রাইডে উঠছে, সে ওই রাইডে উঠে এত ভয় পেয়ে গেল যে ওর বেচারা হার্ট অ্যাটাক হয়ে গেল বা শরীর খারাপ হয়ে গেল। যেমন আমার কলেজে যখন আমরা ছিলাম, তখন ওইখানে একটা মেলাতে গেছিলাম আমি আর আমার বন্ধুরা। তো সেইখানে গিয়ে ওটা কলম্বাস ছিল, ওই বড় নৌকার জাতীয় যে দোলনাটা, সেখানে উঠে হঠাৎ আমার বন্ধুর, যে আমাদের সাথে ছিল, তার ভীষণভাবে শরীর খারাপ হতে শুরু করলো, অ্যান্ড হি ওয়াজ স্টার্টিং, মানে হি ওয়াজ বিকামিং পিউকেশ, মানে বমি হচ্ছিল ওর। তো সেইটার জন্য বেচারা, যেহেতু ইঞ্জিনিয়ারিং হস্টেলের ছেলে সব গেছি আমরা, তো সেখানে নিয়ে একটুখানি ঝামেলা হয়েছিল ওই যারা অর্গানাইজ করছে। বাট ইফ উই থিঙ্ক রিয়েলি, হুম শুড উই ব্লেম? কোনো ভিজিটার, তার যদি কিছু হার্ট অ্যাটাক হয় বা তার যদি ভয় লাগে, তার যদি বমি হয়, তাহলে ওই ওই মেলাটাকে যে অর্গানাইজ করছে, যে ডাইরেক্টর, তাকে আমরা ব্লেম করতে পারি? নাকি সে দোলনাটা যে চালাচ্ছে তাকে আমরা ব্লেম করব, যে অপারেটর তাকে ব্লেম করব? নাকি যে ভিজিটর, যে নিজের ইচ্ছেতে ও দেখছে যে এখানে এত রিস্ক আছে, এই দোলনাটা এত উপরে হাইটে উঠছে বা এরকম পাগলের মতন ওপর নিচ করছে, সেইটা দেখার সত্ত্বেও, সেটা বোঝার সত্ত্বেও সে রিস্ক নিচ্ছে জাস্ট টু এক্সপিরিয়েন্স দ্য অ্যাডভেঞ্চার, দ্য থ্রিল? তো কাকে ব্লেম করা উচিত এটাতে? অবভিয়াসলি আমরা ডাইরেক্টরকে বলতে পারি না, আমরা অপারেটরকে বলতে পারি না। ইট ইস দ্য ভিজিটর হু ইজ টেকিং দ্য রিস্ক হিমসেলফ। সিমিলারলি আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, যে মৌমাছি হয়, দ্য বাম্বল বিজ, অনেক সময় দেখা যায় তারা মধু খুঁজতে খুঁজতে লোটাসের দিকে চলে যায়, পদ্মর দিকে চলে যায়, আর সেখানে ওরা গিয়ে মধু খেতে এত ব্যস্ত হয়ে যায় যে ওরা আশেপাশের সবকিছু ভুলে যায়। পদ্ম ফুল যে আছে সে ততক্ষণ ফুটে থাকে যতক্ষণ সূর্য আছে। যেই সূর্য অস্ত হয়, পদ্ম ফুল ধীরে 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 নিজের পেটেলসগুলো বন্ধ করে দেয়। তো অনেক সময় কি হয়, এই মধু খেতে খেতে এই মৌমাছি যে আছে, সেই পদ্ম ফুলের ভেতরে আটকে পড়ে, অ্যান্ড সেইটাতে আটকে পড়ার ফলে এনাদের মৃত্যুও হয়ে যায়। সো হুম শুড উই ব্লেম? দ্য সান, যে সব কিছু দেখছে যে এখানে একটা মৌমাছি মধু খাচ্ছে, তো আমার একটুখানি অস্ত হওয়াটা পোস্টপোন করা উচিত, এরকম বলতে পারি আমরা সূর্যকে? নাকি পদ্ম ফুলকে বলা উচিত যে তুমি কেন বন্ধ হয়ে গেলে, তুমি জানো তোমার ভেতরে একজন আছে যে মধু খাচ্ছে, একটু চান্স দেওয়া উচিত ছিল তাকে বেরিয়ে যাওয়ার? নাকি মৌমাছিকে আমরা দোষ দেব, নাকি আমরা ওই মধুটাকে দোষ দেব? So if we slowly understand or analyze these examples, we can understand যে রিস্ক যেটা নিচ্ছে জীবাত্মা, সেটা হতে পারে থ্রিল ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, অর দ্য নেক্টার ইন দ্য সেকেন্ড এক্সাম্পল। ওইটার আস্বাদন করার জন্য যে রিস্কটা নিচ্ছে, সেটার জন্যই ওদের ফলটা ইজ বিকামিং সামথিং উইচ ইজ নট ভেরি প্লিজিং টু দেম। সেই জন্য দ্য অনলি one who is responsible for this is the visitor or the beast. Similarly জীবাত্মাদের ভেতরে আমরা যদি দেখি যে নিত্য এত আমাদের এখানে ক্লেশাস আসছে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, সেইখানেও আমাদের সেম কারণের জন্য উই আর দ্য পার্সন হু ইজ রেসপন্সিবল। কৃষ্ণা শাস্ত্র মতে আমাদেরকে সবসময় এটা বুঝিয়েছেন যে এই জড় জগতে কোনো জায়গায় আমাদের আনন্দ নেই। ইট ইজ দ্য ওয়ার্স্ট প্লেস টু স্টে। দুঃখালয় মা শাশ্বতম, যেখানে পদে পদে আমাদের এখানে দুঃখ আছে। তো কৃষ্ণা নিজের সাইড থেকে ডিউটি করে দিচ্ছে, যে সব জায়গায় উনি ওয়ার্নিং দিচ্ছেন। অ্যান্ড উই আর অলসো সিইং আমাদের আশেপাশে সব কিছু আমরা দেখতে পাচ্ছি। ইভেন দেন উই আর অ্যাসপায়ারিং যে আমাদের লাইফে কিছু ভালো হবে, অ্যান্ড সেইটা নিয়ে আমরা এখানে আরও বেশি আসক্ত হবার চেষ্টা করছি। আমরা নিজে থেকে আরও প্রোটেক্টিভ করার চেষ্টা করছি বাই ইকোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, মেডিকেল অ্যাডভান্সমেন্ট, অ্যান্ড উই আর ট্রাইং টু স্টে ইন দিস প্লেস। তো ঠিক যেমনি মৌমাছি নিজের ওই মধুটাকে আস্বাদন করার জন্য সেখানে রয়ে যাচ্ছে,
জীবাত্মারাও এখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে। সো অনলি পার্সন হু ইজ টু বি ব্লেমড ফর দ্য ক্যালামিটিস অর দ্য পেন ইজ দ্য জীবাত্মা। এখানে না তো আমরা ভগবানকে ব্লেম করতে পারি, না প্রকৃতিকে আমরা ব্লেম করতে পারি। সো আমরা একটা সেকশন আমরা এখন কমপ্লিট করলাম। ফার্স্ট 3 সেকশন ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য পিওর নলেজ অফ দ্য পিওর ভক্তি, শুদ্ধ ভক্তির ইম্পর্টেন্সটা 1 to 3 আমরা বুঝেছিলাম। 4 to 10 যেটা হলো, সেখানে কৃষ্ণ আমাদেরকে বোঝালেন বিভিন্ন এনার্জির মাধ্যমে কৃষ্ণ কি করে ক্রিয়েশন অ্যান্ড মেনটেনেন্স অ্যান্ড অ্যানিলেশন সেটা কিভাবে করছেন। এবার আমরা নেক্সট সেকশনে যাচ্ছি, যেখানে কৃষ্ণ বিভিন্ন প্রকারের ভক্তদের ব্যাপারে বলবেন, ভক্ত অ্যান্ড উপাসকদের ব্যাপারে বলবেন, যারা অনেকে আছেন যারা কৃষ্ণার ভক্তি করছে, অনেকে আছে যারা কৃষ্ণার নিন্দে করছে, অনেক অপরাধ করছে কৃষ্ণার প্রতি, অ্যান্ড অনেকে আছে যারা ইনডাইরেক্ট ওয়েতে কৃষ্ণার ভক্তি করছেন। তো আমরা এখন সেই দিকে যাই। এই অবধি যদি কারোর প্রশ্ন থাকে একটু আপনারা জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ উই ক্যান মুভ টু দ্য নেক্সট ভার্স। ওকে, সো প্রথম দুটো সেকশন আমাদের কমপ্লিট হয়েছে। নাও উই আর গোয়িং ইনটু দ্য থার্ড সেকশন। থার্ড সেকশনে 11 নম্বর 12 নম্বর শ্লোকটাতে কৃষ্ণার বডিকে যারা ম্যাটেরিয়াল ভাবে বা স্পেসিফিক্যালি যারা কৃষ্ণাকে ভগবান রূপে মানছে না, তাদের ব্যাপারে কৃষ্ণ বলছেন। 13 থেকে 14তে, 13 আর 14তে কেবল ভক্তি শুদ্ধ ভক্তদের ব্যাপারে বলা হবে। 15তে গিয়ে উনি যারা অন্য পদের ভক্ত আছে তাদের ব্যাপারে বলবে। 16 থেকে 19 বিশ্বরূপ যারা উপাসক হয় বা নেচারকে যারা করেন, পুজো করেন বা উপাসনা করে, তাদের ব্যাপারে বলা হবে। আর লাস্টের সেকশনে যারা প্রকৃতি, তাদের উপাসক যারা হয়, ম্যাটেরিয়াল নেচারটাকে, ম্যাটেরিয়াল ক্রিয়েশনটাকে যারা করে, উপাসনা করে, তাদের ব্যাপারে বলা হবে। So let us go to the 11 and 12 verses. अवजानान्ति मामूढ़ा मानुषीं तनु आश्रितं परं भावा आजन्तो ममा भूता महेश्वरम। सो अवजानान्ति मामूढ़ा, अवजानान्ति মানে হচ্ছে যারা রিডিকিউল করেন, যারা ডিরাইড করে, যারা অপমান করেন। অবজানান্তি মাম মুড়া, কাকে অপমান করছে? কৃষ্ণাকে। কারা করছে? দে আর মুড়া, ফুলিশ ম্যান, যাদের ইন্টেলিজেন্স বেশি নেই। সো মানুষ কেন, কিসের জন্য ওরা অপমান করছে? মানুষের তনু আশ্রিতম, যখন কৃষ্ণা মানুষের মতন রূপ নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি মানুষের মতন রূপ নিয়ে আসছেন না, মানুষ কৃষ্ণার রূপের উপরে বেস করে মানুষের দেহটা গঠন হয়েছে। তো এনিওয়েজ, যখন দুটো হাতে, দু হাত দু পা নিয়ে যখন কৃষ্ণ অবতার নিচ্ছেন বা কৃষ্ণ যখন আসছেন, তখন সেই রূপটাকে দেখে যারা কৃষ্ণার অপমান করেন তাদের ব্যাপারে বলা হচ্ছে অবজানান্তি মামুড়া মানুষরিন তনু আশ্রিতম। তো কিসের জন্য ওরা এটা করছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? বিকজ পরম ভাবম অজান্ত, পরম ভাবম মানে হচ্ছে পরম ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ কৃষ্ণটাকে ওনারা জানেন না। অজান্ত মাম ভূত মহেশ্বরম, হি ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, উনি যে অ্যাকচুয়াল মহেশ্বর সেটা ওনারা জানেন না। এই জন্যে ওই মূর্খ লোকেরা বা মূঢ়া ব্যক্তিরা কৃষ্ণার প্রতি অপরাধ করে ফেলেন। So, translation: fools deride me when I descend in the human form. They do not know my transcendental nature as a supreme lord of all that be. So, এই সংস্কৃত ওয়ার্ডটা অবজানান্তির বিভিন্ন মিনিং কি কি হতে পারে সংস্কৃতে, সেটা হচ্ছে একটা হচ্ছে লো ওপিনিয়ন থাকা, কাউকে নিচু শ্রেণীর ভাবা, নিচু দৃষ্টিকোণ রাখা, ডিসপাইস করা বা কাউকে কন্টেম্প্ট করা বা কাউকে অপমান করা। সো ডিরাইড ওয়ার্ড যেটা শ্রীলা প্রভুপাদ চুজ করেছেন অ্যাজ আ ট্রান্সলেশন ফর অবজানান্তি, সেটার ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী হচ্ছে টু লাফ অ্যাট সামওয়ান অর সামথিং ইন আ ওয়ে দ্যাট শোজ
you think they are stupid or of no value. আমরা প্রথমবার একটা ওয়ার্ডকে এত ডিপে বোঝার চেষ্টা করছি, রিজনটা আপনারা বুঝতে পারবেন যে এখানে কৃষ্ণা ইজ নট সেইং যে জাস্ট একটা ব্যক্তি আছে যারা আমাকে ভগবান মানছে না। এইখানে কৃষ্ণার অপমানের ব্যাপারে বলা হচ্ছে। সো কৃষ্ণা ইজ টেলিং অ্যাবাউট পিপল যারা কৃষ্ণাকে অপমান করেন, কৃষ্ণাকে নিন্দে করেন বা কৃষ্ণার প্রতি ব্লাসফেম করে, তাদের ব্যাপারে। সো fools disrespects and ridicules Krishna when he descends in the human form. অনেক সময় প্রশ্ন আসে যে আমরা যখনই কৃষ্ণার ব্যাপারে বলতে যাই লোকেরা হাসে, লোকেরা ভীষণ বাজেভাবে বাজে প্রসঙ্গ তোলে। সো কিসের জন্য তোলে? দ্যাট ইজ গিভেন ইন দিস ভার্স, অবজানান্তি মামনুরাম। সো লেট আস আন্ডারস্ট্যান্ড যে কৃষ্ণা যে দুহাত দুপায়ে এসছে, এটা কি শুধু আমাদের সনাতন ধর্মেই দেওয়া আছে নাকি অন্য কোথাও দেওয়া আছে? তো এটা ভীষণ ফেমাস কোট আছে ফ্রম হোলি বাইবেল। জেনেসিসে বলছেন, সো দ্য গড ক্রিয়েটেড ম্যানকাইন্ড ইন হিজ ওন ইমেজ, ইন দ্য ইমেজ অফ গড হি ক্রিয়েটেড দেম, মেল অ্যান্ড ফিমেল হি ক্রিয়েটেড দেম। সো ইন দ্য ইমেজ মানে ওনার আকার, ওনার যে ফর্ম আছে, দুটো হাত দুটো পা, সেটা অনুযায়ী ম্যানকাইন্ডকে বানানো হয়েছে। So it is not just Sanatan Dharma, but also in every revealed scriptures it is mentioned. So fools understanding God's form as imagination is based upon human form. অনেক মায়াবাদী যারা হয় তারা ভাবে যে পরম সত্য হচ্ছে ব্রহ্ম, নিরাকার। আর যারা একটুখানি মানে ইন্টেলিজেন্স কম আছে তারা কি করে যে নিজের আকারের অনুযায়ী ভগবানের আকারকে ইমাজিন করে একটা ছবি বানিয়ে নেয় বা একটা মূর্তি বানিয়ে নেয় আর সেটা পুজো করে। দিস ইজ হোয়াট দে আর আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা একটুখানি এখানে প্রপারটা দেখে নিই। এখান থেকে একটুখানি স্ট্রং হবেন প্রভুপাদ, অ্যান্ড আমাদের বোঝা উচিত ওয়াই। 11 and 12 আপনারা প্রপার্টের লেন্থটা দেখে বুঝতে পারেন। দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ভার্স ফর এভরি অ্যাসপায়ারিং ডিভোটি। যখন উনি বলছেন যে ফুলস ডিরাইড মি when I descend in the human form, সেটা নিয়ে প্রভুপাদ বলছেন, from the other explanation of previous verses in this chapter, it is clear that Supreme Personality of Godhead, although appearing like human being, is not a common man. That is why Krishna নিজের আগে ইন্ট্রোডাকশনটাতে উনি বোঝালেন যে he is beyond this material creation, and even যে কারণ মানে মহাবিষ্ণু, ওনারও কারণ হচ্ছেন কৃষ্ণ, সর্ব কারণ কারণম। এই জন্যে শ্রীমদ্ ভাগবতমের 10 নম্বর স্কন্ধে কৃষ্ণার নিজের লীলার ব্যাপারে বর্ণনা আছে। 10 নম্বর স্কন্ধ পৌঁছানোর আগে 9টা ক্যান্টো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, তারপরে 10 নম্বরে আমাদের যাওয়া উচিত। আর 9টা ক্যান্টো বোঝার আগে ভগবদ গীতাটাকে আমাদেরকে বুঝতে হবে, তখন আমরা ভাগবতমকে অ্যাকচুয়ালি রিলিশ করতে পারবো বা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। This personality of Godhead who conducts the creation, maintenance, annihilation of the complete cosmic manifestation cannot be a human being. Yet there are many foolish men who consider Krishna to be merely a powerful man and nothing more. Actually, he is the original Supreme Personality as is confirmed in the Brahma Samhita, Ishvara Parama Krishna. He is the Supreme Lord. সো ঈশ্বর মানেটা কি প্রভুপাদ বলেছেন, দেয়ার আর মেনি কন্ট্রোলার্স। ঈশ্বর মিনস হচ্ছে যারা কন্ট্রোল করেন। তো আমরাও জীব আত্মারা যারা আছি আমরাও ছোটোখাটো ঈশ্বর আছি, কারণ আমরাও কন্ট্রোল করতে পারছি। আমার ইচ্ছে হচ্ছে আমি এই বইটাকে তুলতে পারলাম, সো আই এম এবল টু ম্যানিপুলেট দ্য প্রকৃতি, দ্য নেচার অ্যারাউন্ড আস। সিমিলারলি একটা পিঁপড়েও একটা ছোটোখাটো ঈশ্বর আছে। আমাদের থেকে বড় ঈশ্বর হচ্ছে দেবী গডস, দেবী দেবতারা, কিন্তু তাদের থেকেও বড় ঈশ্বর যার আন্ডারে সব কিছু কাজ হচ্ছে, দ্যাট ইজ কৃষ্ণা। Right? So material bodies cannot perform wonderful acts described in the previous verses. His body is eternal, blissful, and full of knowledge. Although he is not a common man, the fools deride him and consider him to be a man. His body is called here as Manusim because he is acting like a man, a friend of Arjuna, a politician involved in battle of Kurukshetra. In so many ways, he is acting just like an ordinary man, but actually his body is Satchit Ananda Vigraha. This is confirmed in the Vedic language also.
So despite the transcendental qualities of Lord Krishna's body, it is full bliss and knowledge. There are many so-called scholars and commentators of Bhagavad Gita who deride Krishna as ordinary man. The scholar may be born an extraordinary man due to his previous good work, but this conception of Sri Krishna is due to the poor fund of knowledge. Therefore, he is called Muda, or for only foolish person can consider Krishna to be an ordinary human being. The foolish consider Krishna an ordinary human being because they do not know the confidential activities of the Supreme Lord and his different energies. They do not know that Krishna's body is symbol of the complete knowledge and bliss, that he is the proprietor of everything that be, and he can award liberation to anyone. Because they do not know Krishna has so many transcendental qualities, they deride him. এই জন্যে আমাদের কৃষ্ণাকে ফিলসফি কিসের জন্য দরকার? আদারওয়াইজ ভক্তি দিয়ে তো আমাদের সব হয়ে যেত। Why do we need philosophy? To understand Krishna is supreme. So why, how Krishna is supreme, সেটা আমরা যতক্ষণ বুঝবো না আমাদের কমপ্লিট সারেন্ডার আসবে না। There are many controversies between the impersonalist and personalist about the Lord's appearance as human being. But if we consult Bhagavad Gita and Srimad Bhagavatam, authoritative text for the understanding of science of Krishna, then we can understand Krishna is the supreme personality of Godhead. He is not an ordinary man, although he appeared on this earth as ordinary human. Srimad Bhagavatam, first canto, first chapter, sages headed by Saunaka inquired about the activities of Krishna. So, কি জিজ্ঞেস করা হচ্ছে? Lord Krishna, the supreme personality of Godhead, along with Balaram playing like a human being and also masked, he performs many superhuman acts. The Lord's appearance as man bewilders the foolish. No human being could perform the wonderful acts that Krishna performed while he was present in the earth. When Krishna appeared before his father and mother, Vasudeva and Devaki, he appeared with four hands, but after the prayers of parent, he transformed himself into the ordinary child. Some of those who deride Krishna and who are infected with Mayavadi philosophy quote the following verse from Srimad Bhagavatam to prove Krishna is ordinary man. So verse taki, the Supreme is present in every living entities. We should better take note of this particular verse from the Vaishnava Acharyas like Jiva Goswami, Vishwanath Chakravarti Thakur, instead of following the interpretation instead of following the interpretation of unauthorized person who deride Krishna. Jiva Goswami commenting on this verse says Krishna in his plenary expansion as Paramatma is situated in moving, non-moving entities as super soul. So any neophyte devotee who simply gives his attention to the Archa Murti, the form of Supreme Lord in the temple, and does not respect other living entity is uselessly worshipping the form of Lord in the temple. There are three kinds of devotees of Lord, and the neophyte is the lowest stage, যেটা হচ্ছে Kanishta Adhikari. Neophyte devotee gives more attention to the deity in the temple and than no other devotees. So Vishwanath Chakravarti Thakur wants this sort of mentality should be corrected. এই জন্য মানে আমরা বারবার এটা আলোচনা করেছি যে ভগবানের সাথে ভগবানের ভক্তদের আমাদের আগে বোঝা উচিত। ইফ আমরা নর্মালি আমরা ভাবি যে ভগবানের পুজো করছি, ভগবানের করছি, সেটাই হচ্ছে ইনাফ, বাট দ্যাট ইজ নট। We should also have respect for the devotees. In fact, Srila Prabhupada একটা লীলায় এমনি বর্ণনা আসে যেখানে Srila Prabhupada বলছেন যে even if someone is worshipping, যে deity worship করছে, আর সেই সময় যদি ওনার কোনো গুরু আসেন, ওনার বৈষ্ণব গুরু যদি ওনার দূরের কাছে আসেন, it is his duty to stop the deity worship and welcome his guru. So গুরুর পজিশন মানে এটা শ্রীমদ ভাগবতমেও আমরা বুঝতে পারি, যেখানে কৃষ্ণ বলছেন যে আচার্যগণরা ইজ লাইক কৃষ্ণাস রিপ্রেজেন্টেটিভ, সো ট্রিট দেম অ্যাজ ইউ আর ট্রিটিং মি। কৃষ্ণ নিজে বলছেন যে ওনাদেরকে অতটাই সম্মান দাও যতটা সম্মান তুমি আমাকে দিচ্ছ।
ইনফ্যাক্ট এই গুরুজনরা হচ্ছে আমার থেকেও শ্রেষ্ঠ। সো দিস ইজ সামথিং উইচ ইজ একটা কনিষ্ঠ অধিকারীর সেন্টারে থাকে না। সো কনিষ্ঠ অধিকারীকে এই জন্যে they are called the neophyte stage. They are the basic understanding আছে ওদের। So a devotee should see that because Krishna is present in everyone's heart as Paramatma, everybody is the embodiment or temple of the Supreme Lord. So as one offers respect to the temple of Lord, one should similarly properly respect each and every body in which Paramatma dwells. Everyone should therefore given proper respect and should not be neglected. There are also many impersonalists who deride temple worship. They say that since God is everywhere, why should one restrict himself to temple worship? But if God is everywhere, is he not in temple or in deity? Although the personalist and the impersonalist will fight with one another perpetually, a perfect devotee of Krishna consciousness knows although Krishna is the Supreme Personality, he is all pervading as confirmed in in Brahma Samhita. Although his personal abode is Golok Vrindavan, and he is always staying there, by his different manifestations of energy and by his plenary expansion, he is present everywhere in the parts of material and spiritual creation. তো এটা আমরা গত সপ্তাহের ক্লাসে বোঝার চেষ্টা করেছিলাম যে অব্যক্ত মূর্তি নাম, যে অব্যক্ত মানে হচ্ছে বাই নিরাকার ব্রহ্মন, আর মূর্তি নাম মানে হচ্ছে পরমাত্মা রূপে কিভাবে কৃষ্ণ পুরো সৃষ্টিতে বিরাজমান আছেন। Although he is staying permanently in Golok Vrindavan, Golok Vrindavan ছেড়ে কৃষ্ণ কোনোদিনও বেরোচ্ছেন না, still he is everywhere. তমগ্ন প্রভুর একটা প্রশ্ন আছে, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম, which is the best Krishna upasana or Radha Krishna upasana? But we also know that Vaishnava upasana is topmost. So প্রভু এটা আমরা মেবি একটু পরে আমরা আলোচনা করছি, কারণ কতগুলো স্লাইডস আছে আমার অলমোস্ট এইটার সাথেই কানেক্টেড আছে। তো যখন ওইটা আমরা আলোচনা করে নেবো তখন পুরোটাকে ইউনাইট করে একবার এইটা আমরা রিভিজিট করে নিতে পারি। 12 নম্বর শ্লোকে যাচ্ছি। সো 11 নম্বরে দুরাত্মা যারা আছেন, যারা কৃষ্ণকে অপমান করছেন, ওনাদের ব্যাপারে বললেন। এখন 12 নম্বরে গিয়ে ওনাদের এই দুরাত্মার নেচারটার জন্য ওনারা যে কৃষ্ণকে অপমান করছেন এটার ফলস্বরূপে ওদের সাথে কি হচ্ছে সেটা বলা হচ্ছে, বা ওনাদের এফেক্টটা কি হচ্ছে। সো বলছেন কৃষ্ণা, মোঘশা মোঘ কর্মানো মোঘা জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম আসুরিম চৈব প্রাকৃতিম মোহিনীম শ্রিতঃ। সো মোঘশা মোঘা কর্মানো অ্যান্ড মোঘা জ্ঞানম। মোঘা মানে হচ্ছে ব্যাফেল্ড বা কনফিউজ বা বিভিল্ডার্ড। তো তিনটে জায়গাতে ব্যাফেল্ড বা বিভিল্ডারমেন্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে মোঘাশা মানে আশাতে ব্যাফিল্ড হয়ে যাচ্ছেন, বা কর্মানো মানে কর্মার ওপরে ওরা ব্যাফিল্ড হয়ে যাচ্ছেন। কর্মা, ইট মাইট বি কর্মা অর দি ফ্রুটস অফ দ্য কর্মা। অ্যান্ড মোঘা জ্ঞানা, জ্ঞান মানে হচ্ছে নলেজ। সো সব কিছুতে ওরা বিভিল্ডার্ড হয়ে যাচ্ছে। কিসের জন্যে? রাক্ষসীম আসুরিম চৈবা, ডিমোনিয়াক এথিস্টিক ভিউ নিয়ে ওরা আছে। অ্যান্ড কার শরণাপন্ন হচ্ছে? They are taking shelter of the demoniac nature, right? So those who are thus bewildered are attracted by the demoniac and atheistic views. In that deluded condition, their hopes for liberation, their fruitive activities, and their culture of knowledge are all defeated, right? সো তিনটে কথা বলা হলো, মোঘাশা, মোঘা কর্মানো অ্যান্ড মোঘা জ্ঞানাম। সো মোঘাশাটাকে বোঝা যাক, যেখানে বলছেন ব্যাফেলড ইন দ্য হোপস। সো এটা কাকে ইন্ডিকেট করা হচ্ছে? ইট ইজ ইন্ডিকেটেড টু দ্য সো কল্ড ভক্তাস।
আচ্ছা, এটাতে আসার আগে একটুখানি প্রপারটা বুঝে নিই, তাহলে আমরা বুঝতে পারবো এই কনটেক্সটটা কেন আসছে। শিলা প্রভুপাদ এখানে বলছেন, and এই প্রপারটা একটু ভীষণই হেভি আছে, মানে আমাদের ওপরে বলা আছে, যারা প্র্যাকটিসিং ডিভোটিস আছে তাদের ব্যাপারে বলা হচ্ছে। সো একটুখানি অ্যাটেনশন রিকোয়েস্ট করবো সবার। শিলা প্রভুপাদ বলছেন, there are many devotees who assume themselves to be Krishna consciousness and devotional service, but at heart do not accept Supreme Personality of Godhead Krishna as a supreme truth. So this is very grave statement. প্রভুপাদ বলছেন, এমনি অনেক ভক্তরা আছে বা অনেক উপাসকরা আছে যারা নিজেদেরকে ভাবছে যে তারা ভক্তি করছেন, তারা ভাবছে যে তারা কৃষ্ণ ভাবনামৃতে আছে, তারা ভাবছে যে তারা সেবা করছে, বাট ইন দেয়ার হার্ট they are not accepting Krishna as absolute truth. So this is something which is very grave, because যদি আমাদের ভেতর থেকে আমরা we are not having that full conviction that Krishna is the supreme personality of Godhead, তখন আমাদের জীবনে তিনটে লেভেলে মোঘা হতে পারে। সো সেই মোঘাগুলো আমরা দেখছি এখন। সো মোঘা শাহ মানে হচ্ছে যাদের হোপস বা আশাটা যখন ব্যাফেল্ড হয়ে যাচ্ছে। তো দিস ইজ ইন্ডিকেটিং টু দ্য সো কল্ড ভক্তা, যারা ওপরে ওপরে তো ভক্তি করছে, বাট ইন দ্য কোর অফ দেয়ার হার্ট তারা কৃষ্ণার প্রতি দে আর নট হ্যাভিং দ্যাট ফুল কনভিকশন যে কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তাদের কি আশাটা চলে যাচ্ছে, কি আশাটা ব্যাফেল্ড হয়ে যাচ্ছে, যে রিটার্নিং ব্যাক টু দ্য গোলক বৃন্দাবন। সো দে উইল, যতই ওরা সাধনা করবার চেষ্টা করুক, যতই শাস্ত্র অধ্যয়ন করুক, ওরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরছে না। নেক্সট কামস মোঘা কর্মানা, baffled in the fruitive activities. তো এটা মোস্টলি কর্মকাণ্ডীদেরকে ইন্ডিকেট করা হয়। কর্মকাণ্ডীদের উদ্দেশ্যটা কি, যে আমরা কিছু ফ্রুটিভ অ্যাক্টিভিটিস করবো অ্যান্ড দেন আমরা হিমেলি প্ল্যানেটসে যাবো। So even they will not be able to enter the heavenly planet or the heavenly kingdom if they are not having the conviction for Krishna, বা if they are Krishna aparadhi. কৃষ্ণ অপরাধী হলে সে কোনোদিনও হেভেনলি কিংডমে যেতে পারে না। মোঘা জ্ঞানা মনে হচ্ছে যারা ব্যাফেলড ইন নলেজ, দিস ইজ ইন্ডিকেটিং টু দ্য জ্ঞানী সেকশন। তারাও যদি, তাদের উদ্দেশ্য হচ্ছে লিবারেশন, মুক্তি পাওয়া, মোক্ষ পাওয়া, তারাও ব্যাফেলড হয়ে যাবে। তাদেরও যে লিবারেশন পাওয়ার উদ্দেশ্য আছে সেটা কমপ্লিট হবে না ইফ দে আর কৃষ্ণ অপরাধী। সো দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি গ্রেভ ফর আস। So that is why it is an introspection time for us to actually understand যে আমরা কি এই শ্রেণীতে পড়ছি, নাকি আর বি অ্যাকচুয়ালি কনভিন্সড কৃষ্ণা ইজ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। মানে জাস্ট থিওরিটিক্যালি জানা, জ্ঞান অ্যান্ড বিজ্ঞান দুটো আলাদা জিনিস। জ্ঞান হচ্ছে জাস্ট নলেজটা জানা, থিওরিটিক্যালি কৃষ্ণা ইজ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। এখন ইসকনে আমরা সবাই অলমোস্ট 4-5 বছর ধরে আছি, তো বারবার এটা শুনে শুনে একটা মাথায় গেঁথে গেছে যে কৃষ্ণা মানে সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। But are we having that conviction? If we do not have this conviction, then we are in this section. Right? So let us understand this. Krishna, নিজের বিরাট রূপ বা নিজের যে এক্সপ্যানশন বা নিজের যে ইট ইজ নট হিজ অরিজিনাল রূপ, বাট হিজ বিরাট রূপ যেটা ছিল, বিরাট রূপের একটা অন্য সাবস্টিটিউট পাচ্ছি না, সেই বিরাট রূপটা কৃষ্ণ দুবার দেখিয়েছেন। একবার অর্জুনকে দেখিয়েছেন, আরেকবার কৌরব সভাতে উনি দেখিয়েছিলেন, যেখানে সমস্ত কৌরবরা ছিলেন সবার সামনে। দুজনকে দু টাইপের ব্যক্তিদেরকে দেখানো হয়েছে, বাট অর্জুন সারেন্ডার করেছিলেন। দুর্যোধন স্পেসিফিক্যালি উনি কৃষ্ণাকে ভেবেছিলেন যে একটা মায়াবী পুরুষ আছে, হি ইজ পাওয়ারফুল ম্যান, বাট হি নেভার রিয়েলাইজড হি ইজ গড, বা হি ইজ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। সো দিস ইজ দ্য ডিফারেন্স। সো অ্যাকসেপ্টিং সুপ্রিমেসি মিনস যে উই আর সারেন্ডারিং টু কৃষ্ণা, humble surrender. Now let us slowly start digging into it. And আমি সবারকে একটুখানি রিকোয়েস্ট করব, কাইন্ডলি যদি একটুখানি অ্যাটেনশনটা এখানে দেন, বিকজ ইট ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর aspiring devotees like us to understand this critical concept. কারণ এখানে something which is
basic ingredient of bhakti is hidden, right? So আমরা বুঝলাম যে accepting supremacy of someone is by humble surrender. যেমনি আমি যদি জড়জাগতিক এক্সাম্পল নিই, তাহলে আমি জানি যে আমার এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আমার থেকে বেশি অভিজ্ঞতা আমার বাবার আছে। সো দ্যাট ইজ ওয়াই হোয়াট এভার হি সেজ, I agree, I disagree, doesn't matter, but I have to surrender to his opinion, his decisions, his instructions. So that means I am accepting his as supreme, that is why I am surrendering. So surrender মানে হচ্ছে যে আমি প্রথমে ওনাকে সুপ্রিম মানতে হবে। যে আমি যদি এটা ভাবি যে বাবা আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট, না আমি বাবার থেকে বেশি ইন্টেলিজেন্ট, তাহলে there is no question of surrender, there is no question of accepting his supremacy. So accepting supremacy starts with surrendering. Now let us start digging into the topic. So what is surrendering? Surrender মানেটা কি? তো সারেন্ডার এক্সাম্পলটা যদি আমরা আবার একটা ম্যাটেরিয়াল এক্সাম্পল নিই, রাত্রিবেলা মা বাবারা ঘুমানোর চেষ্টা করে, আর সেই সময় বাচ্চা মনে করুন কেঁদে উঠলো। So even though the parents are tired, exhausted, and they are looking for some sleep, কিন্তু বাচ্চা যখন কেঁদে উঠছে তখন নিজের ঘুমটাকে, নিজের কমফর্টটাকে, নিজের ইচ্ছেটাকে সাইডে রেখে they are surrendering to the will of that kid. তমন্না প্রভুজি পিং করছেন যে নন এনভিয়াস সারেন্ডার প্রভু। ইয়েস, নন এনভিয়াসনেস মিন্স কারেক্ট, মানে সারেন্ডার মিন্স নন এনভিয়াসনেস, কারেক্ট প্রভুজি। তো ঠিক সেইভাবে বাচ্চার উইলটা, বাচ্চা যে এখানে মা বাবার অ্যাটেনশন চাইছে, মা বাবার সঙ্গ চাইছে, সেইটাতে সারেন্ডার করছে মা বাবারা। সো উইথ দিস এক্সাম্পল লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট সারেন্ডারিং মিন্স। So surrendering means accepting the will and instruction of Krishna and the spiritual authorities as it is. যেরকম যেরকম কৃষ্ণা বলেছেন তেমন তেমন, বা কৃষ্ণার রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, আমাদের স্পিরিচুয়াল অথরিটি যারা আছেন, বৈষ্ণব যারা আছেন, ওনারা যেভাবে বলছেন সেইভাবে ওটাকে অ্যাকসেপ্ট করা, রাইট? রিজেক্টিং দ্য পার্সোনাল লাইকস অ্যান্ড ডিসলাইকস অ্যাজ লজিক and aim কি only to please Krishna and spiritual authorities. আমাদের পার্সোনাল লাইকস, আমাদের পার্সোনাল ডিসলাইক, সেইগুলোকে সাইডে রেখে দিয়ে, ঠিক যেমন একটা মা বাবার এক্সাম্পলটা দিলাম, ওদের হতে পারে ঘুমোবার ইচ্ছে করছে, টায়ার্ড আছে, এক্সস্টেড আছে, কিন্তু সেইটাকে সাইডে রেখে বাচ্চার প্রতি, বাচ্চার ইচ্ছের প্রতি দে আর সারেন্ডারিং। তো ঠিক সেইভাবে অনেক সময় এমন হয় যে আমাদের লজিকে আমরা বুঝতে পারি না ওয়াই আওয়ার স্পিরিচুয়াল অথরিটি ওয়ান্টস আস টু ডু দিস। অনেক সময় আমরা এটা বুঝতে পারি না ভগবদ্গীতাতে কেন কৃষ্ণ বলছেন এইভাবে কাজ করতে। ইভেন ইফ উই ডু নট আন্ডারস্ট্যান্ড, ইভেন ইফ উই আর নট কনভিন্সড, we should reject our personal like and dislike or our logic and try to follow the instruction. So this is the surrender. And surrender mane hocche, true surrender comes with humility and love. So when we are seeing humility, it means non-enviousness বা non-ego. ইগোটা যখন থাকছে then it is no humility. যখন ইগো থাকছে না then we are humble. So now সারেন্ডার আমরা কি বুঝলাম? ইট কামস উইথ হিউমিলিটি অ্যান্ড লাভ। এবার হোয়াট ইজ লাভ সেটাকে বোঝার চেষ্টা করি, ভালোবাসাটা কি। সো ভালোবাসাটা বোঝার আগে একটা এক্সাম্পল নিয়ে নিই। যেমনি বিভিন্ন রকম সাইকোলজি হয়, যেমনি অ্যানিমাল সাইকোলজি হতে পারে, অ্যানিমালের ভেতরে আবার ডগ সাইকোলজি আছে, ক্যাট সাইকোলজি আছে, কাউ সাইকোলজি আছে, মানুষদের ভেতরে মেন সাইকোলজি, ওমেন সাইকোলজি, চাইল্ড সাইকোলজি। তখন চাইল্ডের এক্সাম্পল যেহেতু আগে নিয়েছিলাম, এখনও ওই এক্সাম্পলটাই নিচ্ছি। তো প্যারেন্টসদেরকে এখন বলা হয় যে তুমি বাচ্চাকে বোঝার জন্যে স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দেয়ার সাইকোলজি, হোয়াট ইজ গোয়িং থ্রু দেম, হোয়াট আর দেয়ার লাইকস, হোয়াট আর দেয়ার ডিসলাইক, ও কী চাইছে কী চাইছে না। আরেকটা এক্সাম্পল করবে, যখন টু পিপল আর গেটিং ম্যারিড ফর দ্য ফার্স্ট টাইম, মানে দুজন বিয়ে করেছে নববিবাহিত, তখন ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর ইচ আদার টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ আদার পার্সন. Mataji should understand what is the psychology of Prabhuji.
Prabhuji should understand what is the psychology of Mataji, and specifically দুজনের কি পছন্দ না, কি ভালো লাগে না, এইসবগুলো বোঝা উচিত। So if we are loving someone, it means we are investing our time to understand that person. So when we say we love Krishna, what does it mean? We start trying understanding Krishna. We can never understand Krishna completely. কারণ যদি আমরা কৃষ্ণকে পুরো বুঝে নিই, that means আমাদের intelligence is more powerful than Krishna, and that means we are above God, and this can never happen. But we can attempt to understand Krishna. ও কি চাইছে, right? So understanding এর সাথে আরেকটা জিনিস আসে is respecting him. Respecting মানে আমি যদি আজকে বলি যে আমি নিজের বাবাকে আমি ভালোবাসি, so that means it is imperative যে I respect him. So what is respecting means? যে আজকে যদি কেউ বাবার অপমান করে, I should understand it is as my insult, আমার অপমান হচ্ছে, সেই কানেকশনটা যেন আমি বুঝতে পারি। So that means I am respecting him. Otherwise কেউ যদি বাবার অপমান করছে and if it is not affecting me, that means I do not love him actually. So ভগবানকে ভালোবাসা মানে হচ্ছে ভগবানকে বোঝা কি চাইছেন, and we should start respecting his opinion, his personality, personal existence, and his respect. We should try to understand what is his like and dislike, যেটা আমরা আগে আলোচনা করেছি, and try to understand what he wants us to do. যেমন একটা বাচ্চাকে বোঝার মানে হচ্ছে যে বাচ্চা অনেক সময় সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে চলে যায়, যে যখন মা বাবারা ওকে বুঝতে পারে না, তখন ওরা সাইকোলজিক্যাল ক্রাইসিসে চলে যায়। তখন ওদেরকে প্যারেন্টসদেরকে গাইড করা হয় যে তুমি বোঝার চেষ্টা করে যে বাচ্চা কি চাইছে তোমার কাছ থেকে। বাট ঠিক সেইভাবে আমাদেরও উচিত হচ্ছে যে কৃষ্ণ আলটিমেটলি আমাদের থেকে কি চাইছেন সেটা বোঝা। ইফ উই সে উই লাভ কৃষ্ণা, দ্যাট মিনস উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ টু লিসেন টু হিজ ইনস্ট্রাকশনস। ওনার ইনস্ট্রাকশন মানে যেটা শাস্ত্র অনুযায়ী আসছে বা ওনার রিপ্রেজেন্টেটিভরা যেটা আমাকে দিচ্ছে সেগুলো বোঝার কথা। সো নাও লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেসপেক্ট মিনস। রেসপেক্টিং মানেটার কি উদ্দেশ্য? আচ্ছা, তার আগে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট প্লিজেস হিম। তো ওনার কি ভালো লাগে না ভালো লাগে সেটাও আমাদের বোঝা উচিত। সো রেসপেক্টিং অ্যান্ড প্লিজিং এই কথাটার একটুখানি ডিপে যাই আমরা। প্লিজিং কথাটার বলার আগে একটুখানি এই অ্যানিমেশনটা একটু দেখে নিই। এখানে একটা বাচ্চা মেয়ে আছে, তার সাথে একটা জার্মান শেফার্ড আছে, যে যখন বাচ্চাটা ইনস্ট্রাক্ট করলো সে ইমিডিয়েটলি অ্যাক্টিভেট হয়ে গিয়ে বাচ্চাকে প্রোটেক্ট করতে শুরু করলো। আর যখন একটা মানুষ মানে বাইরের একটা ছেলে এসে হি ওয়াজ ট্রাইং টু হার্ম দ্য বেবি, তখন হি চার্জড অ্যাট দ্য ইন্ট্রুডার। তো ঠিক সেইভাবে কুকুরের যে লয়্যালিটি টুয়ার্ডস হিজ মাস্টার, এটার উপরেই বৈষ্ণব একটা গীত আছে যেখানে শরণাগতি কিভাবে নেওয়া উচিত ভগবানের সেখানে বর্ণনা আছে। তো শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণকে বলছেন যে তুমি ঠাকুর আমাকে নিজের কুকুরের হিসেবে ট্রিট করো, অ্যান্ড তারপরে বলছেন বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দরে প্রতিপা জানারে আসিতে না দিব রাখিব ঘরের পারে। So that is the mood of a devotee. We are like a dog to Krishna and his devotees. We should be the protecting dog for Krishna and his devotee. So let us understand what is the pleasing mentality. তো এখানে যেমন আমরা দেখলাম বাচ্চাটা ইনস্ট্রাক্ট করার সঙ্গে সঙ্গে কুকুরটা রেডি হয়ে গেল কি করে ওকে প্রোটেক্ট করবেন। So this is how dogs try to please their master. Similarly আমরা দেখেছি গরুর ভেতরেও এরকম একটা টেন্ডেন্সি থাকে যে নিজের মাস্টারকে প্লিজ করার জন্য দে আর ট্রাইং টু ডু দেয়ার লেভেল বেস্ট। তো সেম প্লিজিং অ্যাক্টিভিটি আমাদের ভেতরে কিভাবে ইনকালকেট করা উচিত সেটা বুঝবার চেষ্টা করি। সো প্লিজিং মানে হচ্ছে টু লাভ, টু অ্যাকসেপ্ট, টু প্রোটেক্ট হোয়াট এভার অ্যান্ড হুম এভার কৃষ্ণা লাভস অ্যান্ড হরে কৃষ্ণ। আমি প্লিজ রিকোয়েস্ট করবো মানে যদি কিছু শেয়ার করার থাকে কাইন্ডলি আনমিউট করে বলবেন, বিকজ চ্যাটে আসলে একটুখানি প্রবলেম হয়ে যায়, মানে বারবার খুলে দেখতে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায়। তো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ একটু হ্যাঁ বলুন প্রভুজি। আপনি কি ওই অ্যানিমেশনটা দেখাচ্ছেন? এখানে দেখাচ্ছে না এই স্লাইডে? না প্রভু, আমার এখানে তো ওই আপনার পারপারটাই দেখাচ্ছে স্লাইডটাতে। সবার কি ওটাই হচ্ছে?
আমি এখন 155 নম্বর স্লাইডে আছি। হরে কৃষ্ণ প্রভু, দেখতে পাচ্ছি না অ্যানিমেশন। হরে কৃষ্ণ প্রভু, দেখা যাচ্ছে না। ও ওকে, আমি একবার স্টপ করে আরেকবার শেয়ার করছি। এখন দেখা যাচ্ছে কি? ইয়েস প্রভু, এখন দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভুজি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে যেমনি আমরা দেখছি, বাচ্চা মেয়েটাকে লক্ষ্য করবেন। ও মানে কুকুরটা শুয়েছিল ওর সামনে, ও জাস্ট একটা মানে ইনসার্ট করছে, এই যে ইনসার্ট করলো, অ্যান্ড কুকুরটা ওর সামনে প্রোটেকশনের জন্য এসে গেল। সো দিস ইজ লাইক প্লিজিং দ্য মাস্টার। যে মাস্টার আমাকে যা কমান্ড দিল, যা ইনস্ট্রাকশন দিল, সেইটাকে আমরা হুবাহু পালন করব। দ্যাট ইজ দ্য মিনিং অফ প্লিজিং আওয়ার মাস্টার। সো প্লিজিং মানে হচ্ছে টু লাভ, টু রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট হোয়াট এভার কৃষ্ণা লাভস। যা কৃষ্ণার ভালো লাগে সেটাকে আমাদের ভালোবাসা উচিত, সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত, অ্যান্ড সেটাকে প্রোটেক্ট করা উচিত। অ্যান্ড টু রিজেক্ট হোয়াট এভার অ্যান্ড হুম এভার হি ডিসলাইকস। আমার বাবা যেটাকে পছন্দ করছে বা যেই ব্যক্তিকে পছন্দ করছে, তার প্রতি যদি আমার পছন্দ মানে তার প্রতি যদি আমরা অসম্মান দেখাই, ইট ইজ লাইক ডিসরেসপেক্টিং মাই ফাদার। আর আমার বাবা যাকে পছন্দ করছেন না, তার সাথে যদি আমি গলায় গলায় হয়ে যাই, ইট ইজ অলসো ডিসরেসপেক্টিং মাই ফাদার, রাইট? তো সেম অ্যানালজি। So if I respect my father, I should understand what he loves, what he dislikes, what he likes, এটা। তো আমি এখন নেক্সট স্লাইডে যাচ্ছি, 156। প্লিজ একটু দেখে নেবেন, যদি না হয় আমাকে জানাবেন, যাই না কেন এটা হলো। সো রেসপেক্ট মিনস হোয়াট? It is not to learn, it is not to memorize, but to realize and remember few things. Number one, Krishna is Supreme Personality of Godhead. যে উনি বিষ্ণু তত্ত্ব, শিব তত্ত্ব বা যে কোনো তত্ত্ব, শক্তি তত্ত্বের সবচেয়ে উপরে হচ্ছেন কৃষ্ণা। হি ইজ দ্য অরিজিন। যখন আমরা জগন্নাথ বলছি, ইট ইজ কৃষ্ণা, যে পুরো জগতের নাথ হচ্ছেন কৃষ্ণা। And our constitutional position is to be a servant of Krishna. এগুলো সব থিওরিটিক্যালি আমরা জানি, but now we should try to realize this and always remember at every point of our time. So Krishna is supremely independent. যখন His Grace পঙ্কজাঙ্গরি প্রভুর সাথে এটা হলেন, উনি নিজের নিত্যলীলাতে উনি যখন চলে যান, তখন জননিবাস প্রভুকে জিজ্ঞেস করা হয়েছে যে, আচ্ছা প্রভুজি, আমরা সবাই মিলে পুরো বিশ্ব জুড়ে এত প্রেয়ার হলো ভগবানের কাছে, তো why Krishna didn't listen to the prayers? Why did he take পঙ্কজাঙ্গরি প্রভুজি? তো তখন জননিবাস প্রভু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বললেন। He said that Krishna, this proves Krishna is supremely independent. So normally আমরা কি হয়, আমরা যখন প্রে করি, তখন আমরা ব্যাক অফ দ্য মাইন্ডে আমরা এটা ভুলে যাই যে we are the servant and Krishna is the master. আমরা তখন কি করি, সাবকনসিয়াসলি আমরা নিজস্ব একটা প্ল্যান বানিয়ে নিই, and we request Krishna যে we are not capable of executing the plan, you are capable, so please execute the plan. So subconsciously we switch our position, we become the master and we treat Krishna as our servant. So we should not have that consciousness. So we are not the order supplier, we are not the, and he is not the order executor. And same goes for the spiritual authorities. অনেক সময় আমরা গুরু অপরাধ করে ফেলি যখন we start treating guru as subordinate to us. So this is something which should be very careful. Maybe আমরা একটা আলাদা সেশনস রাখতে পারি বা কোনো সিনিয়র ডিভোটিকে আমরা রিকোয়েস্ট করতে পারি how to have a some serving mood towards Varishtha Vaishnav. So it is something which is very important for every aspiring devotees. আমাদের ভক্তি পথে এগুলো হচ্ছে মানে এক একটা বুস্টার। সো নাও রেসপেক্ট মানে হচ্ছে সোজা ভাষায় যে কৃষ্ণ হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, আমার চাকর নয়, আমি হচ্ছে ওনার সার্ভেন্ট, আমি ওনার মাস্টার নই, এইটা বোঝা হচ্ছে রেসপেক্ট করা। সো আমরা যেমন বলছি কৃষ্ণ কি ভালোবাসছে সেটা আমাদের বোঝা উচিত, কি ভালোবাসে না সেটা আমাদের বোঝা উচিত। সো হোয়াট হি লাভস, he loves the cows,
হি লাভস দ্য ডিভোটিস। আমরা জানি যে মানে কৃষ্ণার সবচেয়ে, যখন কৃষ্ণ আমরা বলি সবচেয়ে প্রথম যেটা আমাদের মাথায় আসে ইট ইজ গুরু বা কাউস and devotees. And similarly he also loves dharma, মানে loves মানে কি, he wants dharma to be established because dharma is representing krishna. কৃষ্ণা যেটা enact করেন, যেটা উনি ইনস্ট্রাকশন দেয়, সেটাই ধর্ম হিসেবে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। So when we disrespect dharma, it is disrespecting the instructions of krishna. When we disrespect devotees, disrespecting krishna, it is equal to disrespecting krishna. যখন আমরা গুরুদের অপরাধ করি তখন it is disrespecting krishna, right? গো ব্রাহ্মণে হিতায় চ। and ধর্মা কৃষ্ণার কাছে কেন প্রিয় এটা আমরা বুঝতে পারি যে ধর্মটাকে সংস্থাপন করার জন্য বা ওটাকে ব্যালেন্স করার জন্য কৃষ্ণা বারবার এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আসছেন। দ্যাট ইজ হোয়াট ইজ গিভেন ইন দ্য ভগবদ গীতা। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ওনার কাছে এটা কত ইম্পর্টেন্ট আছে। সো কোয়ালিটিস, উই শুড হ্যাভ কম্প্যাশন। যদি আমাদের মনে মানে অন্যদের প্রতি কম্প্যাশন থাকে, কম্প্যাশন ইন দ্য মোড অফ গুডনেস। ইন দ্য মোড অফ গুডনেস মানে অ্যাকচুয়াল যেখানে কম্প্যাশনেট হওয়া উচিত সেখানে কম্প্যাশন যদি থাকে, দেন ইট অ্যাট্রাক্টস কৃষ্ণ। মোড অফ গুডনেসের কম্প্যাশন মানে হচ্ছে যেখানে উই আন্ডারস্ট্যান্ড যে কোন জায়গাটা আমাদের কম্প্যাশনেট হওয়া উচিত। একটা এক্সাম্পল হচ্ছে একটা বাচ্চার জন্ডিস হয়েছে অ্যান্ড ওর মা কম্প্যাশনেট হয়ে ওকে তাকে সিঙ্গাড়া খাইয়ে দিল বিকজ বাচ্চাটা সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছে। দিস ইজ নট কম্প্যাশন, ইট ইজ কম্প্যাশন ইন দ্য মোড অফ ইগনোরেন্স। সিমিলারলি অর্জুন যখন ফার্স্ট চ্যাপ্টারে দেখি হি বিকামস সো কম্প্যাশনেট টু হিজ রাইভাল পার্টি। সো দিস ইজ নট হিজ কম্প্যাশন ইন দ্য মোড অফ গুডনেস, হি ইজ রানিং অ্যাওয়ে ফ্রম হিজ ডিউটি। সো এটা হচ্ছে compassion in the mode of ignorance. So when we are compassionate in the mode of goodness, it attracts Krishna. যখন আমরা হিউমিলিটি ফলো করি, হাম্বল হই, ইগো আমাদের কম হয়ে যায়, অ্যাট্রাক্টস কৃষ্ণ। যখন আমরা ভক্তদেরকে সার্ভ করি উইথ হিউমিলিটি, অ্যাট্রাক্টস কৃষ্ণ। যখন আমরা ভগবান আর ভগবানের যে রিপ্রেজেন্টেটিভ গুরু তত্ত্বা তাদের ইনস্ট্রাকশন ফলো করবার চেষ্টা করি, ফলো করে সাকসেস হচ্ছে হচ্ছে না ডাজন্ট ম্যাটার, কিন্তু ফলো করার চেষ্টাও করছি, দ্যাট অ্যাট্রাক্টস কৃষ্ণা। ইভেন বলা হয় যে যদি আমাদের জাস্ট মাথায় একটা চিন্তা আসলো যে আমি গুরুর বাক্য পালন করব, ইভেন দ্যাট অ্যাট্রাক্টস কৃষ্ণা। সো উই শুড আন্ডারস্ট্যান্ড যে কৃষ্ণার কাছে এইগুলো কত ইম্পর্টেন্ট আছে। অ্যান্ড হোয়াট হি ডিসলাইকস মায়াবাদ, যেটা 11-এ গিয়ে উনি বললেন। এখানে কৃষ্ণা ওয়াজ ভেরি নিউট্রাল, উনি নিজের ইমোশন দেখাচ্ছেন না, বাট অ্যাজ আ ডিভোটি উনি যখন আসছেন উইথ দ্য মুড অফ রাধারানী, তখন হি এক্সপ্রেসেস হিজ হার্ট ইন দ্য ফর্ম অফ চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু যখন রাধারানী বা একটা ভক্তের মুড নিয়ে আসছেন, দ্যাট টাইম হি স্পিক্স অ্যাবাউট মায়াবাদীস, যারা কৃষ্ণকে ব্লাসফেম করছেন। সেখানে চৈতন্য মহাপ্রভু বারবার এটা বলে গেছেন, মায়াবাদী কৃষ্ণ অপরাধী, মায়াবাদ ভাষা শুনলে হয় সর্বনাশ। সো ওয়াই? বিকজ ইট শোজ দে আর অফেন্ডার্স। অ্যান্ড কি কি কোয়ালিটিস ওনারা ডিসলাইক করেন? প্রাইড, অ্যারোগেন্স, বৈষ্ণব অপরাধ, ডিসঅবিডিয়েন্স টু দ্য ইনস্ট্রাকশন অফ গুরু অ্যান্ড কৃষ্ণ। সো উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং লেট আস আন্ডারস্ট্যান্ড হাউ টু প্রে। আমরা যে বললাম যে আমাদের এরকম প্রে করা উচিত, নর্মালি আমরা যখন প্রে করি উই স্টার্ট গিভিং অর্ডার। সো লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রাইট মোড অফ প্রেয়িং। তো শিলা প্রভুপাদের কিছু কিছু ইনস্ট্রাকশনস আছেন যেগুলোকে আমি কম্পাইল করার চেষ্টা করেছি। একটাতে বলছেন যে কৃষ্ণা ইজ সিটিং ইন দ্য এভরিওয়ানস হার্ট। আচ্ছা, এই স্লাইডে যা কিছু দেখাচ্ছে, আমি 158 নম্বর স্লাইডে আছি, প্লিজ যদি কেউ দেখতে না পাচ্ছেন আমাকে জানাবেন। এই স্লাইডে যেগুলো দেওয়া হচ্ছে বা যেগুলো বলা হয়েছে বাই শিলা প্রভুপাদ, দিস ইজ ইন দ্য স্টেজ অফ পিওর ডিভোটি, কনসিয়াসনেস অফ পিওর ডিভোটি, রাইট? সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল. So Krishna is sitting in everyone's heart. He knows everything what to do. So depend on him and do your duties patiently. Maya is very strong and we are liable to fall down at any moment. We have to gather our strength by chanting the bead 16 round regularly and praying to the lotus feet of Krishna for guidance. So এখানে আমাদেরকে কৃষ্ণার কাছে কি seek করতে বলছেন? So that we get the guidance from Krishna. So this is one mood of praying. Second বলছেন, a devotee does not pray even for his maintenance. ডে টু ডে মেনটেনেন্সের জন্য প্রে করা
is not in the mind of a pure devotee. So that is, pure devotee, he does not give trouble to Krishna even for bare maintenance. If he has no maintenance, he will suffer fasting still. He will not ask Krishna, Krishna, I am very hungry, give me some food. Of course, Krishna is alert for his devotee, but a devotee's principle is not to place any plan to Krishna. Mane, any plan to Krishna মানে হচ্ছে সেম জিনিস যে we are not the orders giver. যে আমি একটা প্ল্যান বানিয়ে দিলাম কৃষ্ণা আমার যদি এই প্রমোশনটা হয়ে যায় তাহলে যদি আমি এরকম ভাবে করে নিই আমার যদি এই জিনিসটা এসে যায় তাহলে খুব ভালো হতো. So do not give plans to Krishna. This is the mood of pure devotee. Let Krishna do what he likes. So what should we pray? Simply our prayer should be, my dear Krishna, please remind me to always chant your holy name. Please do not put me in the forgetfulness. You are sitting within me as super soul, so you can put me into forgetfulness or remembering you. So please do not put me into forgetfulness. Please always remind me to chant even you send me into the hell. It does not matter. Just so long as I can always chant Hare Krishna. So this is the mood of a pure devotee, pure Vaishnav. যে আমরা নরকগামী হচ্ছি না গোলক বৃন্দাবনগামী হচ্ছি ডাজন্ট ম্যাটার, বাট একটাই প্রেয়ার আছে যে কৃষ্ণা তোমাকে যেন আমি কোনোদিন না ভুলে যাই. তোমাকে না ভুলে যাই থেকেও মোর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যেন চ্যান্টিং করা না ভুলে যাই, তোমার নাম নেওয়া যেন না ভুলে যাই. সো দিস ইজ দ্য মোড অফ আ পিওর ডিভোটি. না হতে পারে আমরা এখন ওই স্টেজে নেই. আমরা if we are unable to follow the previous state of consciousness, আমরা 159 নম্বর স্লাইডে আছি. সো যদি আমরা ওই pure devotee state of consciousness এর নেই, so we cannot forcefully imitate. So আমাদের present consciousness এ how to pray. So there are two things we should keep our mind. Number one, যেটা 5.29 এ কৃষ্ণ বলছেন সুহৃদম সর্বভূতানাম, মানে he is the actual benefactor, well wisher of every living entity. আমার জীবনে আমার জন্য কি ভালো আমি জানি না, আমার ওয়াইফ জানে না, আমার হাজবেন্ড জানে না, আমার ছেলে জানে না, আমার মা বাবা জানে না. ইট ইজ অনলি কৃষ্ণ হু নোজ দ্যাট, অ্যান্ড হি ইজ আওয়ার বেস্ট ওয়েল উইশার. এইটার উপরে একটা ফার্ম কনভিকশন যেন আমাদের থাকে. নাম্বার টু, কৃষ্ণ ইজ সুপ্রিমলি ইন্ডিপেন্ডেন্ট. সো ইফ উই আর কনভিন্সড অন দিস টু টপিক্স অর দিস টু পয়েন্ট, then let us see a mood in which we can pray to Krishna. Again, এটা কোনো শাস্ত্রিক কোটেশন না, এটা কোনো আচার্যের কোটেশন না, বাট মানে আমি যেটা লেকচার থেকে যেটা আমি ডিরাইভ করেছিলাম মহারাজের অ্যান্ড বিভিন্ন মহারাজের অ্যান্ড আমাদের সিনিয়র ডিভোটিদের, সেটা নিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি. বাট অ্যাগেন দিস ইজ সামথিং উইচ ইজ কামিং আউট অফ মাই ওন মাইন্ড. সো প্লিজ ডু নট টেক দিস অ্যাজ আ শাস্ত্রিক এভিডেন্স. These 2 points are something which is শাস্ত্রিক. নিচের যে এই স্যাম্পল প্রেয়ার যেটা দেওয়া আছে, প্লিজ ইট ইজ নট আ শাস্ত্রিক এভিডেন্স, এটা আমার নিজের মাইন্ডের কনককশন, বাট সামথিং উইচ ইজ আই এম ট্রাইং টু বেস অন দ্য শাস্ত্রিক এভিডেন্সেস. সো আমাদের এটা থাকা উচিত যে বিকজ কৃষ্ণ ইজ আ সুপ্রিম বেনিফ্যাক্টর অফ ইচ অ্যান্ড এভরি, সো আমাদের প্রেয়ার শুড বি কৃষ্ণ ইফ ইউ থিঙ্ক ইফ ইট ইজ গুড ফর মি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হেল্প প্লিজ মানে আমাদের তারপরে প্রেয়ারগুলো আমাদের ফলো করা উচিত. প্লিজ রিকভার ফ্রম মাই ইলনেস, প্লিজ কাম থ্রু মাই সিচুয়েশন, প্লিজ পাস ইন দ্য এক্সাম, গেট দ্য জব. মানে এটা আমার মাথায় কোথা থেকে এসেছিল, শ্রীল প্রভুপাদের তখন শরীর ভীষণই ডিটোরিয়েট হচ্ছিল, অ্যান্ড ডিভোটিস ওয়্যার মানে হিস হোলিনেস তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, ভক্তি চারু স্বামী মহারাজ, যত ডিসাইপলরা ছিলেন, এভরি ওয়ান ওয়াজ বিকামিং ভেরি প্যানিক যে আমি কিভাবে প্রভুপাদকে মানে রিকভার করাবো. তখন শিলা প্রভুপাদকে ওনারা জিজ্ঞেস করেন যে প্রভুপাদ প্লিজ অ্যাডভাইস হাউ শুড আই মানে প্রে. তখন প্রভুপাদ বলেছিলেন যে নাম্বার ওয়ান, ইউ শুড সে দ্যাট ইফ কৃষ্ণা ইউ আর থিঙ্কিং ইট ইজ গুড ফর আস, ইফ ইউ থিঙ্ক ইট ইজ গুড ফর প্রভুপাদ, অ্যান্ড ইফ ইউ আর প্লিজ মানে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, তোমার যদি ইচ্ছে থাকে, ইট ইজ নট যে আমার ইচ্ছে আছে, তোমার যদি ইচ্ছে থাকে, দেন প্লিজ ডু দিস. সো সামথিং বেসড অন দ্যাট মানে আমরা নিজেদের ডে টু ডে প্রেয়ার্সগুলোকেও বেস করতে পারি যে হোয়াট এভার বি দ্য সিচুয়েশন, বাট দ্যাট প্রেয়ার শুড বি বেসড অন টু ফ্যাক্টরস. নাম্বার ওয়ান, কৃষ্ণ ইজ দ্য বেস্ট বেনিফ্যাক্টর, ও জানে আমার জন্য কি ভালো, আর নাম্বার টু, কৃষ্ণ ইজ ইন্ডিপেন্ডেন্ট, উই শুড নট বি অর্ডারিং হিম. So far
আমরা দেখলাম যে কৃষ্ণার সুপ্রিমেসিটা কি, কৃষ্ণার প্রতি আমাদের সারেন্ডার কি হওয়া উচিত, অ্যান্ড কিভাবে কৃষ্ণার প্রতি আমাদের ডেইলি ইন্টারাকশন ইজ দ্য প্রেয়ার। প্রভুপাদ বলতেন প্রত্যেক দিন আমাদের প্রে করা উচিত। সো হোয়াট শুড বি দ্য মুড অফ প্রেইং টু কৃষ্ণা, সেটা আমরা আলোচনা করলাম। নাও গোয়িং ব্যাক টু শ্লোকা নম্বর 11, যেখানে বলা হচ্ছে যে দুরাচারী যারা, তাদের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। তো সেই টপিকে আসার আগে একটা ছোট্ট গল্প একটা দেখে নিই। সো দিস ইজ কল্ড দ্য স্টোরি অফ বার্ডস, যেখানে একটা মাদার বার্ড আছে অ্যান্ড তার অনেকগুলো বেবিস ছিলেন। তো সবাইকে ও দেখলো যে যখন বাচ্চারা বড় হয়ে গেছে, এখন ইন্ডিপেন্ডেন্টলি উড়তে শিখবে, তো সবাইকে ডেকে একটা ক্লাস নিল, বললো যে একটা তোমাকে মন্ত্র বলছি, ওটাকে কণ্ঠস্থ করে নাও। মন্ত্রটা কি? শিকারি আসবে, জাল বেছাবে, ফুঁসবো না। সো বাচ্চারা বলে ইটস ভেরি ইজি। দে স্টার্টেড চ্যান্টিং, শিকারি আসবে, জাল বিছাবে, ফসবো না, শিকারি আসবে, জাল বিছাবে, ফসবো না। সো মাও বললো যে ঠিক আছে, ভালো, খুব ভালো, তোমরা মুখস্থ করে নিচে। একটা কুইজ রাখা হলো, মাল্টিপল চয়েস সব কিছু রাখা হলো, অ্যান্ড দে স্কোর্ড 100%। সো মা ওয়াজ অলসো ভেরি কনফিডেন্ট যে ঠিক আছে, বাচ্চারা বুঝে গেছে। কিন্তু বাচ্চাদেরকে দেখা হতো যে ডেলি ও চ্যান্ট করছে এইটাই, শিকারি আসবে, জাল বিছাবে, ফসবো না। একদিন অ্যাকচুয়ালি শিকারি আসে, জাল বেছায়, আর তার উপরে কিছু দানা রেখে দেন। দিস বেবিস, বাচ্চারা, তারা বিন্দাস গিয়ে ওই জালের উপরে বসলো, দানা খাচ্ছে, অ্যান্ড সেখানে আবার চ্যান্টিংও করছে, শিকারি আসবে, জাল বিছাবে, ফসবো না। বাট সেই চ্যান্টিং ইজ অফ নো ইউজ, ওরা ইভেনচুয়ালি শিকারির জালে ফসে যায়। তো ঠিক সেইভাবে অনেক সময় আমরা জিনিসগুলো মোনোটোনাসলি আমরা তোতা পাখির মতন মেমোরাইজ করে নিই উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। সো দিস ইজ দ্য ডিফারেন্স অফ জ্ঞানা অ্যান্ড বিজ্ঞানা। জ্ঞান ওয়াইজ আমরা ওটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, বাট রিয়েলাইজেশন হতে একটু সময় লাগে। সো মায়াবাদের ওপরে এই জন্য বলছি, বিকজ আমরা 11-এ দেখলাম যে কৃষ্ণার অপরাধী ইজ মায়াবাদ। সো লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট মায়াবাদ philosophy is, and we also know Krishna is disliking Mayavadis. So let us give us little attention on Mayavad and what effect it does on the devotee. So Mayavad philosophy আমরা অনেকবার আলোচনা করেছি, আমি একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। It is saying that supreme truth is Brahman, and সব লিভিং এন্টিটিস, সব জীবাত্মারা হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু এখন ইলিউশনে আছে, ইলিউশন কেটে গেলে আবার ব্রাহ্মণে ব্যাক টু ব্রাহ্মণ হয়ে যাবে। So they do not accept the form on the existence of Krishna. তো ওরা ভাবে Krishna is under Maya. So Krishna's body is material, ওরা ভাবে it is in the material. So Brahman যখন প্রকৃতির ইনফ্লুয়েন্সে আসছে, that is Krishna according to them. So after Leela, everyone merge back to Brahman. And Chaitanya Mahaprabhu কি বলেছেন? মায়াবাদী হচ্ছে কৃষ্ণ অপরাধী, biggest offenders of Krishna. Now we must understand, আমরা জানি সুর অ্যান্ড অসুর হচ্ছে দু প্রকারের জীবাত্মা। অসুর কারা? যারা envious of Krishna, and they might be উপাসক of various demigods, যেমন আমরা জানি রাবণ, হিরণ্যকশিপু, এরা সব ব্রহ্মার, শিবার উপাসক ছিল। বাট যাই হোক, they are very honest with their opinion, they are very honest that they do not like Vishnu. Similarly, যে এথিস্ট আছে, যারা অ্যানিমালিস্টিক লাইফে আছে, they are oblivious of the higher existence, তারা খাওয়া পিও মজ করো টাইপের আছে, তারাও ভীষণ অনেস্ট আছে যে আমি এইসব মানি না ভাই, আমাকে এইসব জড়াস না, আমি যেমন আছি ভালো আছি। দিস টু আর ভেরি ট্রান্সপারেন্ট। বাট দিস মায়াবাদ, দে আর ওয়ার্স দ্যান দ্য অ্যানিমালস অ্যান্ড দ্য আসুরা, বিকজ তারা দেখাবে যে তারা বেদিক শাস্ত্র ফলো করছে। বেদিক শাস্ত্র মিনস of all the Vedas I am to be known, Krishna বলছেন। So if they are following Vedic Shastra, they should understand who is Krishna, they should accept Krishna. But they are so much envious that they are worse than the animals, atheist, because they are atheist in cover. এই জন্যে পদ্ম পুরাণে বলা হচ্ছে যে মায়াবাদ is a covered Buddhism by atheism. So what is their destination? It is hell. আমাদের এটা ভাবা উচিত না যে তারা ভীষণ সাধনা ভজন করছে ব্রহ্মানের উপরে, তো এরা ব্রহ্মানে চলে যাবে। দে ক্যান নেভার গো দেয়ার টিল দ্য টাইম, যতদিন এই কল্প শেষ হচ্ছে না, সেই কল্প শেষ হওয়া অবধি দে উইল বি রটিং ইন হেল। দিস ইজ দেয়ার ডেস্টিনি। সো হোয়াট আর দ্য অফেন্সেস মায়াবাদিস ডাজ? তারা বলছে ভগবান ইজ আ প্রোডাক্ট অফ ম্যাটেরিয়াল নেচার, গড ইজ বিফুলড বাই হিজ এক্সটার্নাল এনার্জি। এক্সটার্নাল এনার্জি মানে হচ্ছে মায়া।
সো মায়া ব্রহ্মকে যখন ইলিউশনে ফেলে দেয় তখন ব্রহ্মণ জীবাত্মা হয়ে যাচ্ছে। সো উই আর অল ব্রহ্মণ অ্যাকর্ডিং টু দেম, উই আর অল গড, but now we are under the influence of maya. So maya is more powerful than god. This is their logic. So god cannot eat, cannot hear, cannot see, do not have form. ভগবান নিজেকে ভুলে গেছে, মানে ওরা বলছে যে জীবাত্মারা নিজের অস্তিত্ব ভুলে গেছে, that they are brahman, they are god, right? So god does not have form. আচ্ছা, এটা রিপিট হয়ে গেল। does not have hand, leg, poor, poor কেন, দরিদ্র নারায়ণ, দে আর হেল্পলেস, তাকে আমাদেরকে বাঁচাতে হবে। ভগবান নিজের রক্ষা করতে পারছে না, নিজে খেতে পারছে না, ভগবানকে আমাদেরকে খাওয়ানো উচিত, তো দরিদ্র নারায়ণের সেবা করা উচিত, মানে মানব সেবাই মাধব সেবা, রাইট? So Mayavadi says God is under illusion, God does not have any qualities, nirgun nirakar. So these are the offenses. যদি আমি বলি যে জয়দীপ খুব ভালো ছেলে, কিন্তু জয়দীপের কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, হাত নেই, পা নেই, শরীর নেই, তাহলে জয়দীপ আছে কোথায়? So it is as good as saying that Jaideep is dead, but Jaideep does not exist. Similarly, they are indirectly claiming and propagating that God is dead. There is no God. So that is why they are covered atheism. Padma Purana jeta bola ache. Right? So let us see the deliberate offenses of few of the Mayavadis, the hatred and envy towards Krishna. So একটা লেকচারে এই মায়াবাদী বলছিলেন যে our Krishna, you know, the Hindu prophet, he is very mythological. Mythological means which is imaginary. A good deal of his life and everything about him is written only by his disciple, and then there seems to be sometimes 3 or 4 men who all loom into one. We do not know so clearly about many of the prophets, but as to this man, Krishna is not God, Krishna is man, because both friend and foes write for him. We are sure there was such a historical personage. So all our great prophets, almost without an exception, belong to the kingly caste. The great man, Krishna, was also of that caste. Right? So কৃষ্ণা এটাই বলছিলেন 11-এ যে যারা মায়াবাদী হয়, যারা এথেস্টিক হয়, যারা মানে রাক্ষসদের মতন ওদের কনসিয়াসনেস আছে, দে ক্যান নেভার অ্যাকসেপ্ট কৃষ্ণা টু বি গড। আচ্ছা, এই দুটো লেকচারে, দিস আর অল ডিফারেন্ট লেকচার্স, দুটো লেকচারে ইভেন দো দে ওয়ার ব্লাসফেমিং কৃষ্ণা অ্যাজ ম্যান, হিউম্যান, হি ওয়াজ স্টিল হ্যাভিং putting the faith that we are sure there was an existence, মানে ও মানছিল যে ভগবান আছেন, কৃষ্ণ আছেন। Now he changes his topic. A great many men do not believe that he ever existed. Some believe that worship of Krishna grew out of old sun worship. There seems to be several Krishnas, one mentioned in Upanishad, another was king, another in general, all have been lumped into one Krishna. So now he is starting to raise the doubt on Krishna. So this is how Mayavadi, because Mayavad philosophy কোনো basis নেই, কোনো profound scriptural basis নেই, their interpretation keeps on changing every time. So now see, it is a human nature to build around a real character of great men all sort of imaginary superhuman attribute. As regards Krishna, the same must have happened. Right? How could there be so much discussion about Jnana, Bhakti and Yoga on the battlefield when a huge army stood on the battle area ready to fight, just waiting for the last signal? And was any shorthand writer present there to note down each and every word spoken between Krishna and Arjuna in the din and turmoil of the battlefield? So this is their consciousness. Now Krishna holo, ebar Chaitanya Mahaprabhuর ব্যাপারে their opinion. Of all the incarnation, প্রথমে তো he was confused if Krishna is existing, if he is man, if he is God. Later he started have a confusion if Krishna at all existed. Now he is saying of all the incarnation, Lord Chaitanya was greatest. So ভগবানকে মানছে না, কিন্তু ভগবানের অবতারের উপরে বিশ্বাস আছে। Now he is saying Chaitanya was greatest incarnation, but he was comparatively lacking in knowledge. ভগবানের অবতারের নলেজ নেই, কিন্তু মায়াবাদীদের নলেজ এত বেশি যে দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে অবতারের নলেজ নেই। রাইট? সো দিস ইজ দ্য ডেলিবারেট অফেন্সেস অফ মায়াবাদী। But this is what he was preaching about Krishna and Chaitanya Mahaprabhu. Now when he was in
speaking to the foreign people, if I, as an Oriental, have to worship Jesus of Nazareth, there is only one way, that is to worship him as God and nothing else. কৃষ্ণ কে মানে না, কৃষ্ণর অবতার যে মহাপ্রভু না, কৃষ্ণাই মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভুকে মানছেন না, কিন্তু ফরেন ক্রাউডকে নিজের ইনস্টিটিউটে অ্যাট্রাক্ট করার জন্য হি ইজ সেইং যে অনলি ওয়ে টু ওয়ার্শিপ জিসাস ইজ অ্যাজ এ গড। এটা হলো ভগবানের প্রতি অপরাধ। অনেক অপরাধ আছে, বাট আমি অত ডিটেলসে যেতে চাই না। নাও লেট আস সি হাউ দে ব্লাসফেম দ্য ডিভোটিস অফ কৃষ্ণ। So look at this nation. He observed this conversation with his disciple. আমি নামটা কেটে দিয়েছি। Through the preaching of that love broadcast, the nation has become effeminate, a race of women. Kanu? The whole of Orissa has turned into a land of cowards, Bengal running high after Radha Prema. These past 400 years almost lost all sense of manliness. 400 years কেন? 400 বছর আগে, মানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তারপর থেকে সবাই রাধা এন্ড কৃষ্ণার ভোজন করতেন। তো ওনার অনুযায়ী এই 400 বছরে এভরিথিং হ্যাজ গট লস্ট। He in fact advised a visitor at Almora এই সালে to whip the left and right to those who were indulging in Radha Krishna songs. So when he is speaking in public, then he is molding his words. তখন ভীষণ মিষ্টি ভাষা হয়ে যায়। বাট যখন ও একটা কনভারসেশন, রুম কনভারসেশন হচ্ছে, যখন ক্লোজ সার্কেলে কনভারসেশন হচ্ছে, তখন দিস ইজ হিজ ইনার নেচার, দিস ইজ হিজ ইনার এনভি টুয়ার্ডস কৃষ্ণা অ্যান্ড ডিভোটিস। যে যখন তুমি কাউকে দেখছো যে রাধা কৃষ্ণার ভজন করছে, কীর্তন করছে, তাকে চাবুকের দ্বারা মারা উচিত। দিস ইজ হিজ অপরাধ টুয়ার্ডস বৈষ্ণব। নাও দিস গ্রেট মায়াবাদী, হি ওয়াজ অলসো ইটিং বিফ। তো সেটাকে নিয়ে অনেকে কোয়েশ্চেন রেজ করছিল ইন্ডিয়া থেকে। তো সেই জন্য উনি বলছেন, ইফ পিপল ইন ইন্ডিয়া ওয়ান্টস মি টু কিপ স্ট্রিক্টলি to my Hindu diet, please tell them to send me a cook and money enough to keep them. This silly bossism without the might of real help makes me laugh. Do your work. If you cannot, stop. But do not try to boss me with this nonsense. I see a greater power than man or God or devil behind my back. I require nobody's help. So greater power than God. ভগবানের থেকেও greater power এনার কাছে আছে, মায়াবাদীর কাছে আছে। So what is that power? Nobody knows. But whereas Srila Prabhupada prediction যেটা ছিল, it was given by Krishna, it was given by Chaitanya Mahaprabhu, by Nityananda Mahaprabhu, by all the acharyas, যে একজন সেনাপতি ভক্ত আসবে যে পুরো বিশ্বে যে শুদ্ধ ভগবত ভক্তি আছে সেটা প্রচার করবেন। So he was already predicted, and he was being empowered by Krishna, by the grace of Krishna. But still he was so humble যে নাম্বার ওয়ান, উনি এমন একটা দেশে যান যেখানে কোনো কৃষ্ণা স্টল নেই, কৃষ্ণা প্রসাদ স্টল নেই, বাট হি ওয়াজ স্টিকিং টু হিজ 4 রেগুলেটরি প্রিন্সিপালস। ওইখানে উনি বলছেন না যে তুমি আমি 4টি রেগুলেশনস ভেঙে দেবো বিকজ আমার কাছে টাকা নেই ওটাকে অ্যাফোর্ড করার। নো, হি হ্যাজ টু ফলো দিস রেগুলেশনস। নাম্বার টু, ইভেন দো হি ওয়াজ এম্পাওয়ার্ড বাই কৃষ্ণা, হি ওয়াজ হাম্বল ইনাফ টু টেক শেল্টার অফ হিজ গুরু। He was humble enough to take shelter of all the acharyas, of his god brothers. So this is showing the real humility. Now let us see the hatred and envy towards Vedic scriptures. So in the ancient times, they had no knowledge whatever of geography. Imagination ran riot. And so we meet with such fantastic creation of brain as sweet ocean, যেটা ক্ষীর সমুদ্র বলা হয়, মিল্ক ওশান, clarified butter ocean, curd ocean, etc. In Purans, we find that one living 10,000 years, another of 100,000 years. So to reach a correct conclusion in case of Krishna is well impossible. So আমরা দেখলাম কিভাবে ওনারা ভগবানের অপরাধী, ভক্তদের অপরাধী, গ্রন্থের অপরাধী। Right? So in আচ্ছা, হিন্দু ডায়েটের এটা আমরা দেখে নিয়েছি। So now coming back to the introspection time.
are we actually this kind of devotee who assume to be in Krishna consciousness? Because আমরা কি দেখলাম যে যদি আমরা কাউকে ভালোবাসি তাহলে their respect is our respect, their likes and dislikes should be our likes and dislikes. So if we do not feel the insult of Krishna and his compilations, মানে Krishna বলছেন যে I am the compiler of Vedic Shastra. So if his compilation এর প্রতি যে ইনসাল্ট হচ্ছে, কৃষ্ণার প্রতি যে ইনসাল্ট হচ্ছে, কৃষ্ণার ভক্তদের প্রতি ইনসাল্ট হচ্ছে, and আমাদের যদি এটা কিছু এফেক্ট না করে and we think we are very neutral, we are just devotee, then we are clearly in illusion. কেন? নাম অপরাধ হচ্ছে to blaspheme the devotees of Krishna, to consider the names of demigods equal to the name of Vishnu, to blaspheme the Vedic scriptures, right? So যারা নাম অপরাধ করছে তাদের সাথে অ্যাসোসিয়েট করা বা তাদের সাথে সহানুভূতি রাখা বা তাদেরকে সম্মান করা বা তাদের সাথে তাদের ভাষা শোনা, ইটস অলসো লাইক ইনভলভিং ইনটু নাম অপরাধ। সো এবার চৈতন্য মহাপ্রভুর ইনস্ট্রাকশন আমরা বারবার শুনেছি, বাট জাস্ট লাইক ওই চড়াই পাখি যেমনি হয় যে শিকারি আসবে জাল বিছাবে ফুঁসবো না, তো ইট হ্যাজ অলসো বিকাম মোনোটোনাস ফর আস যে মায়াবাদ ভাষ্য শুনলে হয় সর্বনাশ। সো লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট বৃহৎ বিষ্ণু স্মৃতি সেজ। One who considers the body of Krishna to be material, mayavadi jara, should be driven out from all the rituals and activities of Shruti and Smriti. And if one by chance sees his face, one should at once take bath in Ganges to get himself rid of the infection. So infection মানেটা কি? আমরা অপরাধ গ্রহণ করে ফেলি, হয় সর্বনাশ। যখন বলা হচ্ছে সর্বনাশ কেন হচ্ছে? বিকজ আমাদের কনসিয়াসনেস অ্যাফেক্টেড হয়ে যায়। এই জন্য কনসিয়াসনেস অ্যাফেক্টেড হয়ে গেলে আমাদের নামের প্রতি রুচি চলে যায়। এই জন্য বলা হচ্ছে যখনই মায়াবাদীদের যদি চোখেও আমরা দর্শন করে ফেলি, ইমিডিয়েটলি আমাদের গঙ্গায় গিয়ে স্নান করা উচিত, রাইট? We should learn from এটা শ্রীমদ ভাগবতমে from Prithu Maharaj that a Vaishnava or a devotee must not only be fixed in service of Lord, but if required, must be prepared to argue with the impersonalists, Mayavadis, with all logic and philosophy to defeat their contention that the absolute truth is impersonal. So আমাদের যদি এই ভুল ধারণা থাকে যে আমরা বৈষ্ণব, আমরা শুধু চ্যান্টিং করব, এই গ্রন্থ পড়ব আর গোলক বৃন্দাবনে চলে যাব, that is not our complete understanding. It is also our understanding to safeguard, protect the Krishna's interest, right? Just like that dog was doing. আমাদের কাউকে ব্লাড বাথ করতে বলা হচ্ছে না, but philosophically we must be convinced. We should be understanding what Krishna wants. কৃষ্ণ এখানে ভক্তদের ব্যাপারে বলছেন, সরি এখানে কৃষ্ণ না, এটা যুধিষ্ঠির মহারাজ বলছেন যে মাই লর্ড ডিভোটিস লাইক ইউ, বিদুর অ্যাকচুয়ালি মানে যুধিষ্ঠির মহারাজের কাছে যান, তো সেখানে যুধিষ্ঠির মহারাজ বলছেন বিদুরকে যে মাই লর্ড ডিভোটিস লাইক ইউ, like your good self, are verily holy places personified. যত তীর্থ আছে ভক্তদের ভেতরে আছে, if because you carry the personality of Godhead within your heart, you turn all places into the places of pilgrimage. ভক্তদের যদি আমরা অপরাধ হয়ে যায় বা যারা ভক্তদের অপরাধ করছে তাদের প্রতি আমাদের যদি কানেকশন থাকে, অ্যাসোসিয়েশন থাকে, we are also part of that অপরাধ. And Shivarama Swami's একটা instruction ছিল, from this we can understand what is the meaning of Vaishnavism. Therefore we should ask, what am I doing for the protection of my mother? What am I doing to sustain cow protection in my zone? It is my responsibility, my duty as a Vaishnava, as am I performing my dharmic duties? So এরকম আমাদের ইনস্ট্রাকশন সবসময় শাস্ত্র আচার্যরা সবাই দিয়েছেন যে protect what Krishna has been trying to protect, or whatever Krishna loves. কৃষ্ণ কি চাইছে, কি ভালোবাসে? কাউস। কৃষ্ণ কি ভালোবাসে? ডিভোটিস। কৃষ্ণ কি ভালোবাসে? সনাতন ধর্ম। কিন্তু আমরা যদি ভাবি যে আমরা শুধু চ্যান্টিং করে যাব, ভগবদ্গীতা পড়ে যাব, আর আমাদের চোখের সামনে কাউ স্লটার বা আমাদের গরুদের অপরাধ হচ্ছে,
ভক্তদের প্রতি অপরাধ হচ্ছে, ধর্ম আমাদের সনাতন ধর্মের প্রতি অপরাধ হচ্ছে, অ্যান্ড উই উইল বি নিউট্রাল। আমরা কিছু করতে পারবো কি করতে পারবো না পরের কথা, বাট উই আর নিউট্রাল, উই আর নট অ্যাফেক্টেড। দ্যাট মিনস সামথিং ইজ রং সামওয়্যার, কিছু একটা ভুল আছে। ঠিক যেমন আমাদের বাবার কেউ যদি অপমান করে, বাবার প্রিয়জন যদি কেউ আছে তার কেউ যদি আঘাত করে, and সেটা যদি আমার বুকে ব্যথা না দেয়, সামথিং ইজ রং উইথ মাই রিলেশন উইথ মাই ফাদার, রাইট? অ্যান্ড সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই রকমের মায়াবাদীদের দর্শন মাত্রতে আমরা কন্টামিনেট হয়ে যাচ্ছি, যার জন্য বলা হচ্ছে গঙ্গাতে গিয়ে স্নান করার। And it is seen, it is very shocking that after so many years of practicing Krishna consciousness, still in the houses, people keep these Mayavadis photos framed gloriously in the wall. নিজের বেডরুমে রাখে, নিজের ডাইনিং রুমে রাখে, যেখানেই রাখে। And shocking মানে হচ্ছে যেখানে ভগবান আছেন, ভগবানের মুখের সামনেও রাখে। It is as good as যে ভগবান তোমার এরা অপরাধ করেছে, look at their face, I am respecting them. So this is something which is very hypocritical. আমরা এক জায়গায় বলছি আমরা ভগবানের দাস, ভগবানের ভক্ত, বাট somehow it is not coinciding with each other. So what is the fate of Mayavadis? So Mayavad movement is most envious and demoniac of the Vedic culture. That is the destiny of, and that the destiny of Mayavadi is that they will go to hell. They preach God has no hand, no leg, face, offend God at every moment, and that God is impersonal, and that Krishna or God and their devotional service and devotees of God are Maya. That is why they are called Mayavadis, fanatics of Maya. Their specific mission, what is their intention, is to separate people from the devotion of God, and thus to act out of great envy they have of God and the genuine devotees of God. So that is why they are having so much hatred towards God and God's devotees, যেটা আমরা দেখলাম কনভারসেশনে, রাইট? মায়াবাদটা শঙ্করাচার্য এখানে এনেছিলেন বিকজ বিষ্ণু শিবকে বলেছিলেন যে তুমি এবার পৃথিবীতে গিয়ে মায়াবাদ ফিলসফি করো, অ্যান্ড ইন দ্যাট ফিলসফি you blaspheme or concord the meanings of the Vedic Shastra. You tell that my form is it is false, it is an imagination, and by this you separate the devotees and the non-devotees. যাদের মনে envy আছে তাদেরকে আলাদা করে দাও, যারা শুদ্ধ ভক্ত হতে চায় তাদেরকে আলাদা করো। This was the seva given to Shiva, and Shiva took the form of Shankaracharya, and he came to propagate Mayavad. So মায়াবাদ ভাষ্য শুনলে হয় সর্বনাশ, সেটা আমরা অনেকবার পড়েছি। Those who are envious and mischievous, those who are lowest among men, I perpetually cast into the ocean of material existence, into the various demoniac species of life. Srimad Bhagavad Gita. So what does Krishna consciousness, কিভাবে আমরা কৃষ্ণ কনসিয়াসনেসে আমরা এগোতে পারি ভালোভাবে? সো প্রথম তো হচ্ছে গুরুর প্রতি আমাদের যদি রেসপেক্ট থাকে, রেসপেক্ট হচ্ছে ওনাদের ইনস্ট্রাকশন যদি আমরা ফলো করি শ্রদ্ধা সহকারে, তখন আমাদের ধীরে ধীরে সারেন্ডার বাড়বে গুরুর প্রতি। না হলে আমরা সবসময় গুরুর সাথে আর্গিউ করতে থাকবো, আমার মতি আমার লজিক বলছে এইটা, অ্যান্ড আই থিঙ্ক আই শুড বি ডান দিস ওয়ে। দ্যাট ইজ নট দ্য ওয়ে। উই শুড সারেন্ডার টু আওয়ার গুরু, সার্ভ দ্য গুরু। তদ্বিধি পরিপাতেনা পরিপ্রশ্নেনা সেবায়া। সো আগে সার্ভিস করা উচিত, অ্যান্ড from this we start developing the respect for Vaishnava, loving Vaishnava. যখন আমরা গুরুকে রেসপেক্ট করব, গুরুর প্রতি সারেন্ডার হবে, গুরুর প্রতি সার্ভিস হবে, আর ভক্তদের যখন ভালোবাসতে শুরু করব, রেসপেক্ট করতে শুরু করব, that is the moment we will actually start pleasing Guru. Pleasing Guru is not just by glorifying Guru with words, it is by action. যখন গুরু প্লিজড হবে, তখন কৃষ্ণা will reveal in our heart how to respect and love Krishna. So love and respect Krishna from heart মানেটা কি? অনেক সময় আমরা ইনস্ট্রাকশনস গুলোর উপরে চুজি হয়ে যাই, এই ইনস্ট্রাকশন গুলো আমার মত অনুযায়ী কারেক্ট, আমি এই ইনস্ট্রাকশন গুলো নেব, আর এই ইনস্ট্রাকশন গুলো আমার অনুযায়ী আমার ঠিক খটখট লাগছে, তো সেগুলোকে ইগনোর করে দেবো। সো দ্যাট ইজ নট হোয়াট ইজ সারেন্ডারিং। সারেন্ডারিং মানে হচ্ছে ডু নট চুজ ইনস্ট্রাকশনস, ফলো এভরি ইনস্ট্রাকশন অ্যাজ ইট ইজ। যদি আমাদের অর্ধেকটা ফেথ আমার ইন্টেলিজেন্স উপরে থাকে বা ফিজিক্যাল ফিটনেসের উপরে থাকে, দ্যাট মিনস কৃষ্ণ বা গুরুর উপরে আমাদের ফেথটাও
আদ্যিক আছে, রাইট? সো একটা আমরা রেকর্ডিং পাঠিয়েছিলাম হিজ গ্রেস অমরেন্দ্র প্রভু, তো সেইখানে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের ইন্টেলিজেন্সটার উপরে ডিপেন্ডেন্সটা কমানো উচিত। সো let us see this. हमारी मति भ्रष्ट है, हमारी मति के साथ ना तालमेल हो उसका ये अर्थ नहीं कि আওয়াজটা কি আসছে, মানে রেকর্ডিং এর আওয়াজটা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে। ওকে, আমি আবার থেকে প্লে করছি। हमारी मति भ्रष्ट है, हमारी मति के साथ ना तालमेल हो उसका ये अर्थ नहीं कि प्रभुपाद जी के वाक्य में कुछ त्रुटि है या गुरुजन के वाक्य में त्रुटि है या वरिष्ठ वैष्णव के वाक्य में त्रुटि है। त्रुटि है, गलती है, भ्रष्टता है तो हमारी मति। রাইট? সো দিস শুড বি আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, স্পেশালি যখন ভগবদ গীতাতে অনেক জায়গাতে আসে যেগুলো আমাদের বুঝতে পারি না, বাট স্টিল সেরকম কমপ্লিকেশন আসে না। একটা কমপ্লিকেটেড জায়গায় এসছে আমাদের 9.45-এ, যেখানে আচিন্ত্য ভেদাভেদ আছে, বাট ভাগবতমে যখন এন্টার করব অনেক সেকশনস আসবে যেখানে আমাদের মাথার ওপর দিয়ে যান, উই ক্যান নট মানে আন্ডারস্ট্যান্ড দিস দিব্য লীলা। তখন যেন আমাদের মাথায় এই ফেথটা থাকে যে ঠিক আছে, দের ইজ আ লিমিটেশন অফ মাই ইন্টেলিজেন্স, দের ইজ আ লিমিটেশন অফ মাই মতি, বাট ইট ডাজ নট মিন যে গুরু, হরি গুরু, বৈষ্ণব আর অ্যাট ফল্ট, ইট ইজ আ ফল্ট অফ মাই ইন্টেলিজেন্স। এটা হচ্ছে ফার্ম কনভিকশন। हमारी मति भ्रष्ट है। So what is the trick of Maya Devi? So back to the purport of 9.12. There are many devotees who assume themselves to be in Krishna consciousness and the devotional service, but at the heart do not accept Supreme Personality of Godhead, Krishna as absolute truth. So not accepting Krishna as Supreme Personality of Godhead মানেটা কি সেটা আমরা অনেক ডিটেলসে বোঝার চেষ্টা করলাম। সো দিস ডিভোটিস অ্যাজিউম দে আর প্রোগ্রেসিং। কিসের জন্য প্রোগ্রেস করছে ভাবছে? বিকজ অনেক মেহনত করছে, অনেক অস্টেরিটি করছে, অনেক তপস্যা করার চেষ্টা করছে, অনেক রুলস ফলো করছে, অনেক নিয়ম ফলো করছে, রিচুয়ালস ফলো করছে, বাট দে আর লাইক দিস বোটম্যান। এর নৌকাতে অনেকও এই রো করার চেষ্টা করছে, যেটাকে হিন্দিতে চাপ্পু বলে, চাপ্পু চালানোর চেষ্টা করছে, বাট এর যে বোটটা আছে, নৌকাটা আছে, এটা একটা খুঁটিতে বাঁধা, যতই চেষ্টা করে যাক এর কোনো প্রোগ্রেস হচ্ছে না। সো দিস কাইন্ড অফ ডিভোটিস স্টেজ ইন দেয়ার প্রোগ্রেস বা স্লোজ ডাউন দেয়ার প্রোগ্রেস। সো ইন রিয়ালিটি হি রিমেন্স স্টাক। ইন আ ম্যাটার অফ টাইম কৃষ্ণা ধীরে ধীরে ওদের জীবন থেকে গায়েব হয়ে যাবে। সো কৃষ্ণা গায়েব হয়ে যাবে মানে কৃষ্ণার ভক্তিও চলে যাবে, অ্যান্ড হি উইল সুন বি আউট অফ কৃষ্ণা কনসিয়াসনেস। So we should be extremely careful with our dealings, with our understandings of Krishna consciousness. আমরা যদি সারফেসের উপরে ভাসতে চাই তাহলে আমরা মানে এমনি ইলিউশনে থাকবো। যেমন যেমন আমাদের দিন এগোচ্ছে চেষ্টা করেছে ধীরে 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 একটু ডেপথে ঢোকা, একটুখানি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা। সো কৃষ্ণা কনসিয়াসনেস মানেটা কি আবার একবার দেখে নিই। টু লাভ অ্যান্ড রেসপেক্ট গুরু, টু রেন্ডার সার্ভিস টু গুরু, to love and respect devotees, love and respect Krishna and what and whom he loves. Eta যখন হবে, along with this we reject the association of unwanted associations. Sangha tyaga sato vrite. Along with this we have to do our sadhana. This will please Hari, Guru and Vaishnav. যখন Hari, Guru, Vaishnav pleased হবে তখন Krishna starts revealing within our heart. So আজকে আমরা অনেকটা একটু ট্যানজেন্ট টপিকে ডিসকাস করলাম, বাট আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, স্পেশালি আমরা যেহেতু এখন ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি। সো যদি কারোর কিছু প্রশ্ন থাকে প্লিজ কাইন্ডলি জানাবেন। অ্যান্ড নেক্সট সেকশন থেকে নেক্সট ক্লাসে আমরা শুদ্ধ ভক্তি কি বলে, কাকে বলে সেটা বোঝার চেষ্টা করবো 13 and 14। সো আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে বা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন তারা যদি কিছু
প্রশ্নটাকে প্লিজ জানাবেন। তমগ্ন প্রভুর একটা প্রশ্ন ছিল, আমি একবার দেখে নিই ওটা। हरे कृष्णा प्रभु, दंडवत प्रणाम। विच इज बेस्ट, कृष्णा उपासना और राधा कृष्णा उपासना? But we also know Vaishnava upasana is topmost. So প্রথম তো হচ্ছে প্রভু, it is bhakti. The word should be bhakti. আমরা কৃষ্ণার ভক্তি করছি, রাধারানীর ভক্তি করছি, তো it is bhakti. So what is the topmost bhakti? It is bhakti of Krishna in the mood of being the servant of servant of servant. So das 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 anudas, সেই মুড নিয়ে যখন আমরা কৃষ্ণের ভক্তি করছি, দ্যাট ইজ টপমোস্ট। উই আর নট কোয়ালিফাইড টু ডাইরেক্টলি ওয়ার্শিপ শ্রীমতী রাধারানী। মানে আমাদের যে পরম্পরা আছে, আমাদের যে গুরু পরম্পরা আছে, সেখানে উই আর বিং ইনস্ট্রাক্টেড নট টু ডাইরেক্টলি ইভেন আটার শ্রীমতী রাধারানীস নেম। মানে আমরা এই জন্যে যখনই শ্রীমতী রাধারানীকে আমরা রেফার করি, উই রেসপেক্টফুলি ইউজ সাম ওয়ার্ডস লাইক শ্রীমতী, রাধা রানী, রাইট? সো এই জন্য আমাদেরকে ইভেন বলা হয়েছে যে শ্রীমতী রাধারানীর নামও যেন উচ্চারণ না করি। দ্যাট ইজ ওয়াই উই আর অ্যাডভাইস টু ইউজ হরে ইনস্টেড অফ শ্রীমতী রাধারানীস নেম। এই জন্য যদি কেউ আমাকে বৃন্দাবনে যদি যায়, সেখানে মুড কিন্তু আলাদা হয়ে যায়। বাট উই আর নট ইন দ্য মুড অফ বৃন্দাবন, উই আর ইন দ্য মুড অফ গৌড়ীয় বৈষ্ণব। এই জন্য আমাদের মুড হচ্ছে যে কৃষ্ণার ভক্তি করব in the mood of being a humble servant of servant of servant. Das 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 anudas. So Krishna's servant is Srimati Radharani, unar servant is all the Sakhi, unader servant is Manjari, Manjari their servant is all the Jivatmas, and Jivatma servant hochi Amra. So this is the channel, this is the path of service to Krishna. So এই জন্য আমাদের আমরা যে সম্প্রদায়তে আছি, দ্যাট ইজ গৌড়ীয় বৈষ্ণব। তো চৈতন্য মহাপ্রভু যেটা আমাদেরকে যেভাবে শিখিয়ে গেছে, উই শুড বি ফলোইং দোজ ইনস্ট্রাকশনস, দোজ ফুটস্টেপস। আচ্ছা, একটু জোরে বল। রুষার একটা পয়েন্ট আছে, We are Gauriya Vaishnavas. So একটু কাছে দিকে। when we worship Chaitanya Mahaprabhu, he is Krishna with the mood of Radharani. So we are worshipping both. In that way. সো রুষা যেটা পয়েন্ট অ্যাড করছে, যে যখন আমরা পঞ্চতত্ত্বকে যখন আমরা উপাসনা করি বা ভক্তি করি, পঞ্চতত্ত্বের ভেতরে উই আর হ্যাভিং দ্য এন্টায়ার ক্রিয়েশন। চৈতন্য মহাপ্রভু ইজ কৃষ্ণ, গদাধর পণ্ডিত ইজ শ্রীমতী রাধারানী, নিত্যানন্দ মহাপ্রভু ইজ বলরাম, and Advaita Acharya is Vishnu Tattva, Shiva Tattva, and Narad Muni is the Vaishnavas. Srivas Thakur is the Vaishnavas, devotees like Narad Muni, Prahlad. তো আমরা যখন পঞ্চতত্ত্বকে আমরা যদি ভালো করে ভক্তি করতে পারি, we are doing the bhakti for everyone. So ভগবান and ভগবানের পার্শ্বদ, ভগবানের শক্তি সবাই করছি। আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে, একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে। আমরা এতদিন গ্রুপ চ্যান্টিং করছিলাম প্রত্যেক একাদশী করে, বাট লাস্ট একাদশীর সময় অনেকে রিকোয়েস্ট করেছিলেন, অনেকে সাজেস্ট করেছিলেন যে এটা প্রত্যেক রোববার করে করা, বিকজ ওয়ার্কিং ডেজে অনেকজনের জন্য অসুবিধা হয়ে যাচ্ছিল। তো প্রত্যেক উইকলি রোববারে করে যদি করা হয়। আর একটা সাজেশন এসেছিল যদি এটার সাথে ভাগবতমের কোনো শ্লোক পাঠ করা হয় বা ওটাকে বোঝা হয়, তো এইসবগুলোকে নিয়ে বাই দ্য গ্রেস অফ অল দ্য ডিভোটিস অফ ইসকন দমদম, আমরা নেক্সট উইক থেকে প্রত্যেক রোববারে গ্রুপ চ্যান্টিং রাখবো। সো ইট উইল বি এভরি সানডে অ্যান্ড একাদশী অর স্পেশাল তিথিস। সো গ্রুপ চ্যান্টিং থাকবে, যেখানে শুধু চ্যান্টিং হবে না, মর্নিং 4:30 থেকে যে মর্নিং প্রোগ্রাম স্টার্ট হয়, মঙ্গলা আরতি, নরসিংদেব আরতি, তুলসী আরতি, নাম অপরাধ, তারপরে শিক্ষাষ্টকম, চ্যান্টিং অ্যান্ড ভাগবতম ক্লাস, পুরো প্যাকেজটাই আমরা আমাদের অ্যাভেল করতে পারবো আমরা, স্টার্টিং ফ্রম 4:30 to 8:30। তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ যত পারেন ওখানে জয়েন করতে, বিকজ এটা ভীষণই একটা এনরিচিং অ্যাটমসফিয়ার হবে, যেখানে সব ভক্তরা একসাথে হবে। শুধু মানে আমরা নিজেরা না,
পুরো কংগ্রেগেশন একসাথে থাকবে, মন্দিরের ভক্তরা থাকবে, যেমনি লাস্ট একাদশী চ্যান্টিং এ টেম্পল ডিভোটিসরাও ছিলেন। তো এটাকে আমরা এবার কন্টিনিউ করার চেষ্টা করব এভরি উইক অ্যান্ড অন দ্য স্পেশাল তিথিস লাইক একাদশী অর অন দ্য হোলি অ্যাপিয়ারেন্স অফ এনি ডিভোটি অর কৃষ্ণা অর বিষ্ণু। So this was a very good news to be shared. আরেকটা হচ্ছে যে আমাদের টেম্পলে ইসকন দমদমে কিচেন ইনগ্রেট হয়েছে এই অক্ষয় তৃতীয়ার তিথিতে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি বিউটিফুলি ডিজাইন, মানে একটা ভিডিও আমরা শেয়ারও করেছি আপনাদের সাথে, দেখতে পারেন। খুব সুন্দরভাবে ওটাকে ডিজাইন করা হয়েছে, যেখানে ভগবানের সেবা আরও ভালোভাবে যেন করা হয় এই কনসিয়াসনেস নিয়ে। সো উই প্রে, লেট আস অল প্রে যে যেন মন্দিরে এইভাবে ধীরে 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 ডেভেলপ যেন হতে পারে। হরি গুরু বৈষ্ণবকে যেন আমরা এইভাবে প্লিজ করতে পারি সবাই মিলে। সো যদি করে কোনো প্রশ্ন না থাকে, কোনো কমেন্ট না থাকে, আমরা ক্লাসটা এই অবধি রাখি আজকে। वंच कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बंद श्रील प्रभुपाद की जय, समस्त गौर भक्त वृंद की जय। আচ্ছা, এন্ড করার আগে একটা রিকোয়েস্ট করো সবাইকে। ভেরি গ্রেটফুল টু মৈত্রী মাতাজি, অজন্তা মাতাজি যে আনমিউট করে আপনারা যোগদান দিলেন। তাদের হাজবেন্ডরা বাড়ি এসে গেছে। হরে কৃষ্ণ হরি বল। ইয়েস ইয়েস ইয়েস। আর একটা ভেরি খুবই ভালো নিউজ হচ্ছে, আপনাদের গ্রুপে আমরা শেয়ার করেছিলাম যে মৈত্রী মাতাজির প্রভুজির শরীর ভীষণই অসুস্থ হয়েছিল and hospitalized হতে হয়েছিল ওনাকে। বাট দ্য গ্রেট নিউজ ইন দিস অল নেগেটিভিটি ইজ যে উনি এখন বাড়ি ফিরে এসেছেন, উনি সুস্থ আছেন, উনি ভীষণ ভালো আছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান হু হ্যাজ প্রেড, থ্যাংক ইউ নার্সিং ডে ফর হিজ ব্লেসিং, থ্যাংক ইউ এভরিওয়ান। তো এইভাবে দিস ইজ দ্য গ্রেটেস্ট নিউজ ইন দিস টাইম অফ স্ট্রাগল। অ্যান্ড আরেকটা সবাইকে রিকোয়েস্ট করবো, নেক্সট ক্লাস থেকে যদি আপনারা পারেন, যদি নিজেদের ভিডিও অন রাখতে পারেন, যদি একটু ইন্টারাক্টিভ রাখতে পারেন, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। তো যদি টু ওয়ে হতো তাহলে একটু ইন্টারাক্টিভ হতো, একটু আরো ভালো হতো। কেননা মনে হয় না এই বছরেও আমাদের লাইভ ক্লাসেস শুরু হবে, যা পরিস্থিতি দেখছি। সো অ্যাটলিস্ট এই ভার্চুয়ালটাকেই যদি আমরা একটা ফিজিক্যাল ক্লাসের হিসেবে পরিণত করতে পারি, ইট উইল বি আ গ্রেট হেল্প। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।